অনেক স্টার হয়েছে, স্টার রবি পড়েছে, তাকে পিছনে ফেলাই দিয়া আলহামদুলিল্লাহ যে জিত করছি, যে টার্গেট করছি, টার্গেট পূর্ণ করছি। এখন সামনে টার্গেট, সামনে ফিউচার। আমার নিচের থেকে আমি ডায়মন্ড বার করব, যেমন আমাদের লিডার প্রয়াতের মোশাররফ হোসেন আগাল জালি, তাকে 2025 সালের ভিতরে ইনশাল্লাহ আবার চাইলে ডায়মন্ড বার করব। আমাদের বাংলাদেশে আমার ভাইনা এই ইব্রাহিম মাঝি, তারে বার করুন ডায়মন্ড করে 2025 সালের ভিতরে। এরপরে মামুন শেখ, তারে বার করুন। এরপর শাহজালাল ইসলাম, তারে বার করুন ডায়মন্ড বানাবো। দেখেন আমি তো আমার সাকসেস পার হয়ে গেছি, আমি তো আমার সফলতা অর্জন করে লেছি। আমার নিচের থেকে আমার যে লিডার গুলো আছে তাদের থেকে আমি বাই করবো ডায়মন্ড। কারণ দেখেন ডায়মন্ডের একটা কিদা আসলে কিদা আমার শেষ হয়েছে। আমার কিদা হলো সামনে, সামনে উঠাও, সামনে থেকে আগে যাও। আমার টার্গেট হলো টাউন এম্বাসিডর, এখান থেকে সাকসেস যাবো, রাস্তা দেখা যাবো, মানুষের দেখা যাবো। আমি যদি অস্বীকৃত হয়ে যদি এখান থেকে ডায়মন্ড দিই, ইনশাল্লাহ আমি চাইলে এখান থেকে টাউন এম্বাসিডর হোম। কারণ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। মানুষের যে যাকে বলে সে পারে না, ইনশাল্লাহ যদি মাথায় বুদ্ধি থাকে এবং শ্রম থাকে, ভালোবাসা থাকে মানুষের, ইনশাল্লাহ এখান থেকে খুব দ্রুত সাকসেস যায়, সফলতা হওয়া যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আগামীতে দেখতে পারবেন, সামনে দেখতে পারবেন আমার টিমের থেকে কেমন তৈরি হইতেছে, বাড়িতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় গ্রেট লিডার, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড শরীফ মোল্লা সাহেব। আপনাকে আপনার অনুভূতি শেয়ার করেছেন। আসলে শিখার অনেক কিছুই আছে আপনার কথার মধ্যে। আজকে আমরা যারা বিজনেসটা নতুন শুরু করেছি, আমাদের অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ প্রিয় লিডার, আল্লাহ আপনাকে ডিএক্সএন সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসিডর হিসেবে কবুল করুক, আমিন। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ডিএক্সএন সিঙ্গাপুর ডায়নামিক পাওয়ার গ্রুপের ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড আমার বড় ভাই জনাব সুয়েল হাওলাদার কাছে। ওয়েলকাম লিডার, কংগ্রাচুলেশন ফর অ্যাচিভ স্টার ডায়মন্ড। এবং আমি সবাইকে আনমিউটের অপশন দিয়েছি, লিডারকে যার যার জায়গা থেকে কংগ্রাচুলেশন জানাবেন প্লিজ। সম্মানিত লিডার কেমন আছে? আমাদের জন্য মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আসলে সত্যি মনোমুগ্ধকর। আজকের এই 500 পার্টিসিপেন্ট সবাই যে অ্যাক্টিভ মিটিং এর মধ্যে, এটাই তার বাস্তব প্রমাণ। সবাই সবাইকে ভালোবাসে, এটা তার আরেকটি জনজন্য উদাহরণ বা প্রমাণ। ধন্যবাদ সবাইকে কংগ্রাচুলেশন জানানোর জন্য। জি ওয়েলকাম সম্মানিত ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড এমডি সুয়েল হাওলাদার সাহেব, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার ভালো আছেন? জি লিডার, জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লিডার আপনাদের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ। প্লিজ আপনার অনুভূতি শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছে এবং এই পর্যন্ত আমাকে ভালো রেখেছে। আমি কোন জুম মিটিং এ বলেছিলাম 2024 সাল চ্যালেঞ্জিং এর সাল, 2024 সাল লাইফ পরিবর্তনের সাল। অন্ততপক্ষে আমি যেন সুস্থ থাকতে পারি, আমাদের সবাই দোয়া করবেন এবং সুস্থ থেকে যেন ডায়মন্ড পজিশনটা যেন অর্জন করতে পারি। তো সেই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আগে একটু ঠান্ডা আসলে, কাশি আসলে, অন্য
কিছু এখন আমি দ্রুত গতিতে যেভাবে পারি আমার বিজনেস পার্টনারের মাধ্যমে হোক আমি সরাসরি যাই RGGL, কোনো কথা নাই, শুধু RGGL অন্তত পক্ষে 3 থেকে 4 দিনের ভিতরে বোতল শেষ, আমার জ্বর জারি ঠান্ডা কাশি সব শেষ আলহামদুলিল্লাহ। এই যে একটা কনফিডেন্স, এই যে একটা পাওয়ার, যে পাওয়ারটা আগে ছিল না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই জায়গা থেকে বলবো ডিএক্সএনের প্রোডাক্টসে কথা বলে আমি শুয়ে একটা ভয়েস করতাম না, এই জন্য আমাদের প্রিয় সাইবুল ইসলাম আনাস স্যার কিন্তু আমাকে প্রতিনিয়ত কিন্তু বলতো, আজকে সেই মানুষটা প্রায় 500 জন লোকের সামনে কথা বলতেছে। কারণ একটা চলন্ত গাড়ি যখন রানিং হয়, রানিং হতে একটু সময় লাগে, যখন গাড়িটা যখন রানিং হয় তখন তাকে পিছে টেনলেও গাড়ি চলন্ত গাড়িটার ওয়েট কিন্তু খুব, অতএব ওই গাড়িটা চাইলে কিন্তু থামানো সম্ভব না। যখন একটা মানুষ চলা শুরু করে, যখন একটা মানুষ গতিশীল হয়, আল্লাহর রহমত ওই মানুষটা আল্লাহর উপরে ভরসা রেখে মানুষের চলতেই থাকে চলমান গতির মতো। অতএব সেই জায়গা থেকে বলবো ডিএক্সএন বিজনেস এমন একটা বিজনেস, এরকম একটা মহাসমুদ্র, এই সমুদ্রের ভিতরে যে যতটা গভীরে যে যতটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করেছে, সে এখান থেকে ততটা ফিল অনুভব করতে পারছে। অতএব আজকে আমাদের ছোট একটা জুম মিটিং ছিল, সেখানে আমি কিছুটা সাময়িক অনুভূতি শেয়ার করি। সেটা হচ্ছে যে কি পরিশ্রম, দেখেন এটা আমার রীতিমত রুটিন, আমি রুটিন হিসাবে নিয়েছি। প্রতিদিন আমাকে 10টা ডিউটি করতে হবে। আমি যখন আমাদের প্রিয় গ্রেট লিডার হারুন স্যার যখন সিঙ্গাপুরে আসছিল, তখন ওনার একটা সরাসরি প্রোগ্রামে ছিলাম। আপনি সিঙ্গাপুরে আসছেন, প্রবাসে আসছেন 10 বছর আগে, 15 বছর আগে, কিন্তু নোকিয়া মোবাইলটা কারো কাছে নাই, অথচ আমরা ব্যান্ডের জিনিসপত্র বদলাই, আমরা সবকিছু বদলাই। 10 বছর আগে আমরা এই ঘুমের থেকে 5টা বাজে উঠতে আমরা কামে যাইতাম, এখন আমরা ঘুমের থেকে 5টা বাজে উঠতে কামে যাই। প্রিয় ভাই, আপনি সবকিছু বদলাইলেন কিন্তু নিজের কর্মস্থানটা বদলাইলেন না। সবকিছু করলেন, 40 বছর আগে স্বাধীন হয়েছে, নিজেকে নিজে এখনো পর্যন্ত স্বাধীন ঘোষণা করতে পারলেন না। অতএব ওই যে একটা প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত, অতএব সরাসরি প্রোগ্রাম যে মানুষকে 100 কথা শুনবেন, একটা কথা 100 কথা সমান। জুম মিটিং গুলোতে থাকবেন, কত লিডার কত কথা বলবো, একটা কথা 500 কথা সমান, যদি আপনি নিতে পারেন আপনার হৃদয় দিয়ে। অতএব সেই জায়গা থেকে একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জবটাকে চেঞ্জ করতে হবে। আজকে 10 বছর, কথা তো ঠিক, লিডার তো একটা কথার মতো কথা বলেছে, এত কিছু চেঞ্জ করি আমরা। একটা মোবাইলটা 1 বছর 2 বছর ব্যবহার করার পরে আমরা মোবাইলটা চেঞ্জ করি, কিন্তু নিজের কাজের ধারাটা বদলাই না। এখনো 5টা বাজে উঠতে কামে যাই, এখন আমি স্বাধীন না। এই নিজেকে নিজে স্বাধীন করার জন্য, নিজের কাজের ধরন বদলানোর জন্য আপনার আমার বিকল্প পদ্ধতি হচ্ছে ডিএক্সএন নামক একটি প্ল্যাটফর্ম। এটা আপনার আমার জন্য নিয়ামত। আমি তখন থেকে, আমি সেই জুম মিটিং থেকে যখন আমি এমআরটি ফলো করে যখন আমি বাসে আসি, তখন মনে মনে সিদ্ধান্ত নেই আমাকে এই কাজের ধারাবাহিকতা বদলানোর জন্য আমাকে সেটাকে যা যা করার দরকার আমি সেটা তাই করবো ইনশাল্লাহ। অতএব সেই লক্ষ্য নিয়ে, ওরকম মন মানসিকতা নিয়ে ছোট ছোট স্বপ্নটাকে একটা সময় বিশাল আকারে স্ট্রং একটা স্বপ্নতে যখন পরিণত হয়েছে, ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য যা করা দরকার, নিজের গাড়ি যদি কিডনিও বিক্রি করা লাগতো, আমি 2024 সালের ভিতরে ডায়মন্ড কমপ্লিট করব। 24 সালের ভিতরে 1টা ঘন্টা থাকতো আমি সেই ডায়মন্ডটা, এটা যেন অন্তত পক্ষে আমি আমার কানে যেন শুনতে পাই, ওরকম একটা অ্যাচিভমেন্ট 2024 সালের পরে যদি হয়, এটা কখনোই নিজের কাছে এরকমটা শক্তিদায়ক, এরকমটা অ্যাচিভমেন্ট নিজের কাছে লাগতো না। অতএব 24 সালই, অতএব সেই জায়গা থেকে যেমন কমটা বলেছি এরকমটা করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। একটা মানুষ যা বলে ওরকম ভাবে যদি কাজ করতে পারে, তার দ্বারা অ্যাচিভমেন্ট করা সম্ভব। অতএব অ্যাচিভমেন্ট এমনি এমনি আসে না। আমি প্রতিনিয়ত 10টা ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে গোসল করে আমি 7টা বাজে খাওয়া দাওয়া করতাম, রাত্রে আর কোনো খাওয়া দাওয়া করতাম না। ঘুমানোর সময় এই যে 3 ঘন্টা 4 ঘন্টা যে ডিএক্সএনে সময় দিতাম আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে। অতএব 4 তলা থেকে আবার নিচে যাবো, আবার আটমু, একটা বিস্কুট পকেটে করে নিয়ে এসে অন্তত পক্ষে আমি জুম মিটিং শুনতাম, আমার জন্য জয়েনিং লাগলে আমি জয়েনিং করাতাম,
গ্রুপ করে থাকলে গ্রুপ করে থাকতাম। এই যে বিজনেস পার্টনারদেরকে লাগাতার 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিতাম, এটা প্রতিদিন রাত্র আমার সিঙ্গাপুরের টাইম 1টা 1:30 2টা বেজে যায়, কারণ এটা আমার নিত্যদিনের রুটিন। আমি যতই বলি আজকে আমি একটু আগে ঘুমাবো, কিন্তু আমার সেই কাটায় কাটায় ঘড়ি আমাকে 2টা বেজেই যায়, কারণ এটা আমার স্বপ্নের প্ল্যাটফর্ম। এখান থেকে আমি 1 ঘন্টা আগে বলেছি যে আমি এখনই চলে যাব, যে একটু আগে ঘুমাবো, কিন্তু না, এখন তো ওই শামীম ভাই আমার এই কথাটা বলতে হবে, মোর্শেদ ভাইকে এই কথাটা বলতে হবে, আমার অমুক বিজনেস পার্টনারকে কালকে শনিবার আজকে শুক্রবারে এই মেসেজটা করতে হবে, কালকে কে কি প্রোডাক্ট কিনবো, সিঙ্গাপুরে আমার কোন বিজনেস পার্টনার আছে, রবিবার দিন হলিডে, শুক্রবার দিন হলিডে বাংলাদেশে, এই কথাগুলি কাকে মেসেজ দিলে কোন সময় কে প্রোডাক্ট কিনবো, এই যে একটা মিটিং, এই যে একটা আলোচনা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো বিজনেস পার্টনারকে করতে করতে আমার রাত 1টা 2টা বাজতো। অতএব সেই জায়গা থেকে এই যে একটা রুটিন, এটা আমি আমার নিত্যদিনের কাজ মনে করেছি, কাজ। আমি কখনোই বিরক্ত মনে করিনি, কখনো আমি মানে ওরকম ভাব করিনি যে এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে, এটা আমার টিম, এটা আমার লাইন, এটা আমার বিজনেস পার্টনার। অতএব আমি আমার মনে করে কাজ করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। অতএব আমি শিওল ডায়মন্ড হয়েছি বিদায় যে আমার কিছু স্বপ্নবাজ বিজনেস পার্টনারদের আছে, তাদেরকেও ডায়মন্ড বানানোর জন্য এভাবে করে আমি লাগাতার পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ, এভাবে করে পরিশ্রম করে যাব। এর থেকে আমি আরো বেশি পরিমাণে পরিশ্রম করব। একটা মানুষ 20 ঘন্টা পরিশ্রম করে, 22 ঘন্টা করে 2 ঘন্টা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব সেই তুলনায় আমরা কিছুই করি না, সেই তুলনায় আমরা কোনো পরিশ্রম করি না। পরিশ্রমী পিপিলিকা সারা বছর পরিশ্রম করে বলেই কিন্তু উনি সুখী। অতএব আমরা মানুষ পিঁপড়া একদিকে যায়, পিঁপড়া কখনো লাইন ক্রস করে না, লাইন ব্যাক করে না, ওসানিসা যাই হোক সে তার লাইন চলমান ঠিক রাখে। আমরা তো আশাবুল মাখলুকাত মানুষ, আমরা আমাদের একটা টার্গেট নেই, একটা সিদ্ধান্ত নেই, আমরা কেন সিদ্ধান্ত বদলাই? আমরা আশাবুল মাখলুকাত, আমরা যা বলবো জান প্রাণ দিয়ে করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সাথে আমাদেরকে সাহায্য সহযোগিতা করব। অতএব আমি শিওল যেমন ডায়মন্ড হয়েছি, আমার টিমে যেন ওরকম ডায়মন্ড, ওরকম স্বপ্নবাজ যেন আমি তৈরি করতে পারি। আবু সাইদ ভাই আছে, বিজান মুন্সি ভাই আছে, শামীম ভাই আছে, মোর্শেদ আলম ভাই আছে, ইনশাআল্লাহ আমার একটা টার্গেট, যদি আল্লাহ যদি চায় 2025 সালের ভিতরে ইনশাআল্লাহ ডবল ডায়মন্ড কমপ্লিট করবে ইনশাআল্লাহ। তবে একটা স্বপ্ন ছিল, একটা জুম মিটিং এ দেখেছিলাম, শুনেছিলাম, একজন প্রবাসী যখন বাংলাদেশ এয়ারপোর্টে গেছে, 3বার 4বার বাড়িতে গেছে, কোনোদিন তাকে একটা ফুলের মালা দিয়া এয়ারপোর্টে তাকে বরণ করে নাই। আমার এতটুকু স্বপ্ন, ডবল ডায়মন্ড কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে যখন যাব, আমার জন্য ডায়মন্ডরা ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে ইনশাআল্লাহ, ডায়মন্ডরা আমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করব। সেই আশা ও প্রত্যাশা নিয়ে 2025 সালে যেন ডায়মন্ডের কিছু স্বপ্নবাজ ডায়মন্ডদেরকে ডায়মন্ড তৈরি করে আমি যেন ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনারা সবাই দোয়া করবেন অন্তরের অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মারহাবা, ইয়া মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে কি আর বলবো, বলার ভাষা নাই। প্রিয় গ্রেট লিডার বড় ভাই সোহেল হাওলাদার সাহেব, শুধু মন থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2025 সালে ডবল ডায়মন্ড পজিশন অর্জন করার তৌফিক দান করুক। তবে আপনার ফুলের মালা আমি রেডি করে রাখলাম এখনই, ইনশাআল্লাহ পজিশন অর্জন করে যখন যাবেন এয়ারপোর্টে গাড়ি, মালা এবং লোকের বহর আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকের এই 500 পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত 2 জন সেলিব্রিটি, সিঙ্গাপুর থেকে সোহেল হাওলাদার লিডার ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, এবং মালয়েশিয়া থেকে শরীফ মোল্লা সাহেব ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, আপনাদের 2 জনের জন্য সকলের পক্ষ থেকে আবারও দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আপনারাই হচ্ছেন আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসিডর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাচ্ছি যার কথা শোনার জন্য। আমি সব সময় দিন গণি কবে এই রবিবার আসবে, কবে আমি আমার নেটওয়ার্ক মার্কেটিং এ যে চার্জ নিতে হয় আমি চার্জ নেব, কবে আমি আবার মোটিভেশন হব। কারণ মোটিভেশনের মধ্যে থাকতে হয় নেটওয়ার্ক মার্কেটিং এ। তো আসলে আমি আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কথা না শুনলে আমি চার্জ পাই না, আমি মোটিভেশন পাই না।
এই জন্য এই রবিবারের আশায় থাকি। এখন কথা শুনবো, চলে যাচ্ছি ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার, আমাদের সকলের ভালোবাসার প্রিয় গ্রেট লিডার, আমার মেন্টর, আমার আইডল, আমার আইকন, ডিএক্সএন সিস্টেমে যার কাছে আমি এই বিজনেস শিখেছি, যিনি আমাকে রাত্রের 3টা বাজে ফোন করেছিলাম, ভিডিও কলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করেও আমাকে শিখিয়েছে। বলে নাই যে ভাই পাগল হয়েছেন, 3টা বাজে এখন ফোন দিছেন। শিখেছি, বিজনেস করে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে। ওয়েলকাম সম্মানিত মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং স্যার, আপনাকে খুব সুন্দর লাগতেছে, গেঞ্জিটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সর্বপ্রথম মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং আজকের আমার দুজন সম্মানিত ডায়মন্ড, যাদের বক্তব্য শুনে সত্যি আমি নিজেও সেলফ মোটিভেটেড হলাম। আরো একবার নিজেকে মনে হচ্ছে যে আবারও ডায়মন্ড হতে হবে, বাট সেই সুযোগ কিন্তু নাই, যেহেতু ডায়মন্ড হয়ে গেছি। আমি আমার অবস্থান থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের শরীফ মোল্লা ভাইকে, খুবই পরিশ্রমী লিডার মালয়েশিয়া থেকে, যিনি হাঁটি হাঁটি পাপা করে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। যখন মালয়েশিয়া গিয়েছিলাম বলেছিল স্যার 2024 সালের মধ্যে ডায়মন্ড হবে ইনশাল্লাহ। যে টার্গেট নিয়েছিলেন সেই টার্গেট নিয়ে কিন্তু কাজ করেছেন এবং আজকে বাস্তবায়িত করেছেন। এবং আরো একজন আমাদের লাভলি বিজনেস পার্টনার, সিঙ্গাপুর ডাইনামিক টিমের একজন গর্জিয়াস লিডার, আমাদের সুহেল হাওলাদার ভাই, আমাদের সাইফুল ইসলাম আনার ভাইয়ের একটা মাত্র বউ, আর এই একটা মাত্র বউয়ের একটা মাত্র ভাই, যাকে আমরা সম্বন্ধী বলি। তার মানে বউয়ের বড় ভাই। বোঝা গেছে যে পরিবারকে নিয়েও আমরা বিজনেস করতে পারি, রাইট? সে পরিবারের সদস্য, বউয়ের পরিবার বা শ্বশুর বাড়ির পরিবার বা নিজের পরিবার, আমরা সবাই কিন্তু একটাই পরিবার, রাইট? তার মানে এটা একটা ফ্যামিলি বিজনেস। তারপরে আমাদের কুয়েতে আমার খুব ভালো লাগে, আমার একজন বিজনেস পার্টনার আছে সাইফুল ইসলাম আনার ভাইয়েরই, ওনার নাম হচ্ছে শাহ আলম ভাই। ওনার 2 ছেলে। উনি যখন কুয়েত অফিসে যায় 2 ছেলেকে নিয়ে অফিসে যায় এবং 2 ছেলে স্টার এজেন্ট, এবং 2 ছেলেই খুব সিরিয়াস বিজনেসটা করছে। আমি গ্রুপে ফলো করি তাদের সাইফুল ইসলাম আনার ভাইয়ের গ্রুপটা, যে গ্রুপটাতে তারা ওনার 2 ছেলে মেসেজ করছে, ভয়েস করছে, জুম মিটিং গুলোতে লিঙ্ক গুলো পোস্ট করছে, আবার অফিসে গিয়ে বিজনেস পার্টনার থেকে বাবা না গেলেও নিজের টিম মেম্বারকে নিয়ে গিয়ে পোস্ট করছে। তার মানে এটা ফ্যামিলি বিজনেস। অনেকেই কিন্তু এটা মনে করছেন না যে ফ্যামিলি বিজনেস, যার কারণে ওয়াইফকে এখনো ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলেন নাই, ভাইকে মার্কেটিং এর কথা বলেন নাই, বোনকে ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলেন নাই, বাবাকে দাওয়াত দেন নাই, মাকে দাওয়াত দেন নাই, কাজিনকে দাওয়াত দেন নাই। এটা আপনার রং কনসেপশন। ডিএক্সএন এটি একটি পরিবার বিজনেস, ফ্যামিলি বিজনেস। আপনার পরিবারের সবাইকে নিয়ে বিজনেসটা করতে পারেন। এটি একটি পবিত্র বিজনেস, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে 2 জন ডায়মন্ড তাদের স্বপ্নের পজিশন অর্জন করেছেন, তাদেরকে আবারও আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আসেন 2024 সালে কিন্তু অনেকেই স্বপ্ন দেখেছিলেন ডায়মন্ড হবে, রাইট? 2024 সালটা আসার আগেই স্বপ্ন দেখেছিলেন 2024 সালে ডায়মন্ড হবেন, অথবা জানুয়ারিতে স্বপ্ন দেখেছিলেন, প্ল্যান করেছিলেন ডায়মন্ড হবেন। আদৌ আপনার ডায়মন্ডের পজিশনটা আসে নাই। আপনি এই স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন দেখাটাই কিন্তু আপনার শেষ। স্বপ্নকে ইমপ্লিমেন্টেশন করেন নাই, বাস্তবায়িত করেন নাই, বা বাস্তবে রূপ দেওয়ার জন্য যা করা প্রয়োজন ছিল তা করেন নাই, যার কারণে কিন্তু আপনি আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারেন নাই। আজকে যারা স্বপ্ন দেখেছে এবং টার্গেট নিয়েছে, সেই টার্গেটকে ফুলফিল করার জন্য রাত দিন পরিশ্রম করেছে, তাদের কথা শুনেছেন, তারা কতটুকু পরিশ্রমী, কতটুকু পরিশ্রম করে আজকে তারা সাকসেস হয়েছে। সফলতা বাজারে কিনতে পাওয়া যায় না। সফলতা কোনো মেডিসিন নয় যে আপনি একটি ফার্মেসি থেকে কিনে খেলেন রাতে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, ঘুম থেকে উঠে দেখলেন যে আমি সফল হয়ে গেছি। নো, সাকসেস ইজ নট লাইক দ্যাট। সফলতাকে পরিশ্রম করে ছিনিয়ে আনতে হয়। ধন্যবাদ দুজনকে এবং ধন্যবাদ সকল পার্টিসিপেন্টদেরকে যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের এই 2 জন ব্যক্তি ডায়মন্ড হওয়ার কারণে আমাদের একজন ব্যক্তি কিন্তু ডাবল ডায়মন্ড হয়েছে।
যাকে আমরা অনেকেই চিনি, অনেকেই চিনি না, আবার অনেকে আজকে নতুন যাকে দেখছি, যাকে শুনছি। আমার স্লাইড কি আসছে? জি স্যার আসছে। যাকে আমরা অনেকেই চিনি, আবার অনেকেই কিন্তু চিনি না। আমার স্লাইড আসছে? জি স্যার আসছে। জি, আজকের আমাদের ব্র্যান্ড নিউ ডাবল ডায়মন্ড হচ্ছে যে সাইফুল ইসলাম আনার ভাই। সাইফুল ইসলাম আনার ভাইয়ের জন্য আমি আপনাদের সবার কাছে অভিনন্দন জানানোর জন্য আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আনার ভাই আপনি কষ্ট করে একটু আনমিউট করে দেন সবাইকে। সাইফুল ইসলাম আনার ভাই সম্পর্কে যদি বলতে যাই অনেক বলা যাবে, আমি একটু পরেই বলবো, আপনারা সবাই ওনাকে আগে উইশ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা ইয়া আল্লাহ। এগিয়ে যান, আমরা সাথে আছি। দোয়া করেন আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় স্যার আপনি মিউটে আছেন। প্রিয় স্যার আপনি মিউটে আছেন। স্যার আপনার সাউন্ড আসতেছে না, আপনি মিউটে আছেন। জি জি, আমি তো ভাবছি যে আমি আনমিউটে আছি। আচ্ছা, স্লাইডে যাওয়ার কারণে আমি মিউট হয়ে গেছি। তো ধন্যবাদ সবাইকে যারা সাইফুল ইসলাম আনার ভাইকে উইশ করেছেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন। তো সাইফুল ইসলাম আনার ভাই সম্পর্কে বলতে গেলে অ্যাটলিস্ট 2 ঘন্টা প্রয়োজন, অ্যাটলিস্ট 2 ঘন্টা প্রয়োজন। ঠিক আছে, তো আমি এত সময় তো সম্ভব না, আপনাদের কষ্ট দেবো না। আমি জানি আমার মালয়েশিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে অসংখ্য বিজনেস পার্টনার 500 পার্টিসিপেন্টের মধ্যে আছেন। মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরে অনেক রাত হয়ে গেছে, বাংলাদেশেও প্রায় 11টা। তো একটি কথাই বলতে চাই, যদি পাগল হতে হয় দেখছেন থেকে সফল হওয়ার জন্য সাইফুল ইসলাম আনার ভাইকে দেখেন এবং ওনার মতো হন। যদি সফলতার জন্য পাগল হতে হয়, যদি লিডার হতে হয়, টিমের জন্য গুড লিডার, সাইফুল ইসলাম আনার ভাইকে দেখেন এবং ওনার মতো হন। এ দুটো কথাই বলবো, এ দুটি লাইনই বলবো। এই দুটি লাইন থেকে আপনারা বুঝে নেন ওনার সম্পর্কে আর বলার কিছু প্রয়োজন নেই। আপনারা ওনাকে ভালোভাবে চিনেন, আমার চেয়ে ভালো চিনেন, রাইট? তো ধন্যবাদ সবাইকে আবারও যারা সাইফুল ইসলাম আনার ভাইকে এবং নতুন ডায়মন্ডদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমিও অভিনন্দন জানাচ্ছি আবারও সাইফুল ইসলাম আনার ভাইকে আমার অন্তঃস্থল থেকে এবং ইন্টার ডাইনামিক ওয়ার্ল্ড ওয়াইড লিডার্স গ্রুপের পক্ষ থেকে আবার আপনাকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। ডাবল ডায়মন্ড সত্যি একটি স্বপ্নের পজিশন। আমার একটা সময় স্বপ্ন ছিল ডায়মন্ড হব, ডায়মন্ড হওয়ার পর স্বপ্ন ছিল ডাবল ডায়মন্ড হব, তারপর স্বপ্ন ছিল ট্রিপল ডায়মন্ড হব, আজকে আমি গোল্ড ডায়মন্ড। ক্রাউন অ্যাম্বাসেডরের স্বপ্ন বুকে লালন করে কাজ করে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আমি বিশ্বাস করি আপনারাও আমার মতো একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। আবার অভিনন্দন আপনাকে, ধন্যবাদ সবাইকে। আমি সরাসরি স্লাইডে চলে যাব। আজকে আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আই লাভ ইউ টু। আপনার ভালোবাসা, আপনার সাপোর্ট, আপনার সহযোগিতা, আপনার উৎসাহ, আপনার অনুপ্রেরণা, আসলে আপনি যদি আমাকে গাইড না দিতেন তাহলে আমার পক্ষে আজকের যে ডায়মন্ড, 4জন ডায়মন্ড এটা তৈরি করা সম্ভব হতো না, একটা টিম তৈরি করা সম্ভব হতো না। তো সেই জায়গা থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে স্যালুট
জাস্ট আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনাদের ভালোবাসাটা স্যার প্লিজ এটা রাখবেন, তা না হলে আমার পক্ষে সম্ভব হবে না। জাযাকাল্লাহ খাইর স্যার। অবশ্যই এটা নট অনলি আপনার প্রতি, আমার 3,55,000 56,000 বিজনেস পার্টনার সবার প্রতি আছে, ছিল, থাকবে। ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে যে আমি আপনাকে যেভাবে ভালোবাসি, আমার 3,56,000 বিজনেস পার্টনারকে ভালোবাসি এবং সবাইকে সময় দেই। যারা এখন বিষয়টা হচ্ছে কারা আমার কাছ থেকে সময় নিতে পারছে, কারা আমাকে নক করতে পারছে, যারা আমার কাছে নক করতে পারছে, আমার কাছে পর্যন্ত পৌঁছতে পারছে, তারাই কিন্তু আপনার মতো সময় পাচ্ছে। আমি কিন্তু আপনার মতো অনেকেই সময় দিচ্ছি, বাট অনেকে এটাকে রিসিভ করে, অনেকে এটাকে ভ্যালু দেয়, অনেকে ভ্যালু দেয় না। এখন আপনার জায়গাটা হচ্ছে ভিন্ন। আপনি এটাকে রিসিভ করেছেন, মূল্যায়ন করেছেন, ভ্যালু দিয়েছেন এবং নিজেকে গড়ার জন্য কাজ করেছেন। আমার কাছ থেকে সময় নিয়ে নিয়ে আজকে আপনার ডাবল ডাবল হয়েছেন। আমি কিন্তু আপনার মতো অনেককেই সময় দিই। অনেকেই, এমন কোনো বিজনেস পার্টনার আমার নাই যারা আমার মেসেঞ্জারে, আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক প্রোফাইলে, টিকটকে, 2টা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে রিপ্লাই পায় নাই। রিপ্লাই আমি সবাইকে দিচ্ছি। যখন যা যেখানে যা সমস্যা, যা চাচ্ছে, যা প্রয়োজন, যা আইডিয়া দরকার, হ্যাঁ, যা কিছু দরকার, আমার অবস্থান থেকে, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমার এই ক্ষুদ্র নলেজ থেকে আমি কিন্তু দিচ্ছি। কিন্তু অনেকেই নিচ্ছে, আবার অনেকেই দিচ্ছে না। ক্লিয়ার? আপনি নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। ধন্যবাদ আপনাকে এবং আবারও অভিনন্দন আপনাকে। জি সাইফুল ভাই, স্লাইড আসছে, স্লাইড দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই মিটিং এ কানেক্ট আছেন। আমি নুরুল আফসার, গোল্ড ডায়মন্ড আপনাদের সাথে আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ড্রাগন, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড কনসেপ্ট বিজনেসে। ওয়ান ড্রাগন মানে হচ্ছে যে ড্রাগন একটি হলিউড মুভিতে আপনারা দেখবেন, দেখে থাকেন, একটি প্রাণীর নাম। যে প্রাণীটি আকাশে উঠতে পারে, মাটিতেও চড়তে পারে, পানিতেও চড়তে পারে এবং তার যে কোনো বিপদে সে মুখ থেকে আগুন বের করে। তার মানে এই প্রাণীটি এই সব জায়গায় কিন্তু ফিট, জলে স্থলে সব জায়গায়। তো ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি এটা সব জায়গায় ফিট এবং ডিএক্সএন এই জন্য এটাকে ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয়। একেবারে উৎপাদন থেকে শুরু করে, কাঁচামাল থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া সবকিছু কিন্তু কোম্পানি ইটসেলফ নিজেই করে। যার কারণে এটাকে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ক্লিয়ার? অনেকে এটা জানেন না। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট মানে একটাই বিশ্ব, একটি বাজার। পৃথিবীটাকে একটি হাতের মুঠোয় নিয়ে আসছে, যাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড। আর আমাদের মাইন্ড কিন্তু একটাই। আমরা যদি মাইন্ডটাকে কনসালটেশন দিয়ে ভালো মনোযোগী হয়ে যদি ডিএক্সএল এর কাজটা করি, তাতে কিন্তু সফল হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। এবার আসেন, সফল হওয়ার জন্য আমাদের কি করা প্রয়োজন। বলা হচ্ছে বি এ গুড ভিশনারি লিডার অফ ইউর টিম। আপনি আপনার টিমের জন্য একজন ভিশনারি লিডার হতে হবে। আচ্ছা, ভিশনারি লিডার বলতে আমরা কি বুঝি, কাকে বুঝি, কাকে বোঝানো হচ্ছে? অনেক লিডার দেখবেন ডিএক্সএন এ আসার কিছুদিন পর ব্যবসাটা ছেড়ে দিয়ে চলে যায়। অনেক লিডার কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণ দেখে ব্যবসাটা ছেড়ে দেয় এবং অনেকেই আসে শর্ট টাইম ভিশন নিয়ে যে আমি এখান থেকে 6 মাসে কোটিপতি হয়ে যাব, 1 বছরে মিলিয়নিয়ার হয়ে আমি এখান থেকে দেন লাইফে অনেক কিছু করে ফেলবো। আসলে বলা হচ্ছে লাইফ ইজ এ জার্নি এন্ড সাকসেস ইজ অলসো জার্নি। আপনাকে 2টা ওয়ার্ড সবসময় মনে রাখতে হবে। জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বলা হচ্ছে একটা জার্নি। কি? একটা জার্নি। সাকসেস হচ্ছে একটা জার্নি। এই সাকসেসটাকে আপনি জার্নি মনে করি কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে এটা শর্ট টাইম একটি গোল বা শর্ট টাইম একটি জার্নি, আসলে এমনটা না। যেমন শর্ট টাইম জার্নি আমরা কোনটাকে বলে থাকি, যেমন আমরা ঢাকা থেকে কুমিল্লা যাব বা ঢাকা থেকে বরিশাল যাব, ইটস এ শর্ট টাইম জার্নি, রাইট? বা আমরা 2-3 ঘন্টা, 2-1 দিনের জন্য কোথাও গেলাম, এটা হচ্ছে শর্ট টাইম জার্নি, 2-1 মাসের জন্য, রাইট? বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে শর্ট টাইম জার্নি বলে কোনো সাবজেক্ট এখানে নাই, আমি পড়ি নাই, আমার ডিকশনারিতে নাই, নেটওয়ার্ক মার্কেটিং ডিকশনারিতে নাই। শর্ট টাইম ভিশন বলতে কোনো এখানে সিস্টেম নাই। আপনাকে লং টার্ম ভিশনারি হতে হবে এবং একজন ভালো লিডার হতে হবে আপনার টিমের জন্য। কিসের জন্য? টিমের জন্য।
আপনি যদি লং টার্ম ভিশনারি লিডার না হন, শর্ট টার্ম ভিশনারি লিডার হন, আপনি হারিয়ে যাবেন এবং আপনার সাথে যারা স্বপ্ন দেখে ডিএক্সএন এসেছিল তারাও হয়তো বা হারিয়ে যাবে। সো আপনাকে হতে হবে লং টাইম ভিশনারি লিডার এবং একজন গুড লিডার আপনি আপনার টিমের জন্য হবেন। আপনি আজকে কোন পজিশনে আছেন ডাজ নট ম্যাটার। না আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি না কোম্পানি প্রায়োরিটি দিচ্ছে, আপনার দিন শেষে কত টাকা বোনাস আসছে এটাও কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না কেউ। প্রায়োরিটি দিচ্ছে এই বিষয়টা, হাউ গুড লিডার ইউ আর ফর ইউর টিম। আপনি কতটুকু ভালো লিডার আপনি আপনার টিমের জন্য হতে পেরেছেন, আপনি কতটুকু ভালো লিডার হতে পেরেছেন আপনার বিজনেস পার্টনারের জন্য, আপনি কতটুকু স্বচ্ছ এবং সৎ আলাপী লিডার হতে পেরেছেন, আপনি কতটুকু মানে হনেস্ট যেটাকে বলা হচ্ছে সত্যবাদী লিডার হতে পেরেছেন। আপনি কি আপনার টিমের জন্য সত্যি একজন বিশ্বস্ত লিডার হতে পেরেছেন, যেটাকে গোড বলা হয়, ভালো লিডার হতে পেরেছেন? গোড লিডার, ভালো, বিশ্বস্ত। আপনার টিমের প্রতিটা সদস্যকে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আধু, আপনার টিমের প্রতিটা সদস্যকে চোখ বন্ধ করে আপনাকে ভালোবাসে, আপনার টিমের প্রতিটা সদস্যকে আপনার জন্য দোয়া করে? যদি হয় ইয়েস, তাহলে আমি বলবো যে ইয়েস, ইউ আর এ গুড ভিশনারি লিডার। আর যদি না হয়ে থাকে তাহলে এগুলোকে আপনাকে অর্জন করতে হবে, আপনাকে গুড ভিশনারি লিডার হতে হবে, গুড ভিশনারি লিডার হতে হবে। আর গুড ভিশনারি লিডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, প্রথমত যেটা আপনার কমিটমেন্ট ঠিক রাখতে হবে। আপনি আপনার বিজনেস পার্টনারের সাথে যে কমিটমেন্ট দিবেন তা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কি করতে হবে, তা ফুলফিল করতে হবে। আপনি একজন বিজনেস পার্টনারকে একটা কথা দিলেন যে আমি আপনাকে, আপনি এই পজিশনটা অর্জন করলে এইটা আমি গিফট করব, বা আমি আপনাকে এই সহযোগিতাটা করব, বা আমি আপনার সাথে এদিন অমুক প্রোগ্রামে যাব, বা আমি ওই প্রোগ্রামের জন্য আমি আপনাকে 2টা টিকিট গিফট করব। আপনি কোনো এক কারণে, আপনার যত সমস্যা হোক না কেন, যদি কোনো এক কারণে তার সাথে কমিটমেন্টটা ঠিক রাখতে না পারেন, বিলিভ মি, আজ না হয় কাল সে ব্যবসাটা ছেড়ে দেবে। তো যার কারণে বিজনেস হয় কমিটমেন্টের উপরে, বিলিভেবল, বিশ্বাসের উপরে। আপনার বিজনেস পার্টনাররা যদি আপনাকে অন্ধভাবে ভালোবাসে, বিশ্বাস করে এবং আপনার কমিটমেন্ট ঠিক থাকে, তখনই কিন্তু আপনি একজন ভালো এবং ভিশনারি লিডার হবেন। আপনার মধ্যে ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে। আপনার ভিশন মিশন কি ক্রাউন অ্যাম্বাসেডর। শর্ট ভিশন নিয়ে কেউ ডিরেকশন আসেন না যে ডায়মন্ড হবো, ডাবল ডায়মন্ড হবো, ট্রিপল ডায়মন্ড হবো, গোল্ড ডায়মন্ড হবো, ক্রাউন ডায়মন্ড হবো। ইটস এ শর্ট জার্নি, তো শর্ট ভিশন। ওকে, আপনাকে নিতে হবে একটা লং জার্নি, লং ভিশন কি ক্রাউন অ্যাম্বাসেডর। এবার আসেন লার্ন, কি করতে হবে? ক্রাউন অ্যাম্বাসেডরের জন্য লার্ন করতে হবে, শিখতে হবে। লার্নিং আপনাকে আর্নিং সোর্স বাড়ানোর সুযোগ দেবে। আপনি যদি না শিখেন তাহলে কোথাও পৃথিবীর কোন সেক্টর থেকে আপনি আর্নিং সোর্স বাড়াতে পারবেন না। হয়তোবা আপনি কায়িক পরিশ্রম, যেটাকে শারীরিক পরিশ্রম বলছে, এই শারীরিক পরিশ্রম করে হয়তোবা আপনি 2-4 টাকার মালিক হতে পারেন, 2-4 টাকার মুখ দেখতে পারেন, বাট আপনি যদি লার্নিং না করেন, কোন সিস্টেমকে যদি ফোকাস না করেন, কোন সিস্টেমের সাথে যদি না থাকেন, হয়তোবা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করে কিন্তু কাজ করে ইনকাম করে যেতে হবে। আর যদি আপনি লার্নিং করেন, আপনি যদি লার্ন করেন, আপনি আর্ন করতে পারবেন। আর এই লার্ন করার মাধ্যমে কিন্তু আপনার একটা পেসিভ আয়ের রাস্তা তৈরি হবে। আপনি মারা যাওয়ার পর আপনার ইনকাম আসবে, আপনার পরিবার এটার সুফল ভোগ করবে। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? লার্ন করতে হবে। বলা হচ্ছে লার্ন মোর আর্ন মোর। কি? লার্ন মোর আর্ন মোর মানে আপনি বেশি যত শিখবেন ততই বেশি ইনকাম করবেন। যত বেশি শেখার পিছনে আপনি সময় দিবেন, যত বেশি ইউটিউবে আপনি ডিএক্সএন এর ভিডিও সাকসেস স্টোরি গুলো দেখবেন, যত বেশি জুম মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন, যত বেশি আপলাইনকে নক করবেন শেখার জন্য, যখন আপলাইনকে পাবেন ডায়েরি নিয়ে বসে যাবেন, লিডার আমার একটু প্ল্যান দেন, লিডার আমার একটু সিস্টেমটা বুঝান। যত বেশি আপনি মানুষের কাছ থেকে শিখবেন, শেখার জন্য বসে থাকবেন, ততই কিন্তু আপনার আর্নিং সোর্স বাড়বে, ততই কিন্তু আর্নিং সোর্স বাড়বে। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লিডাররা বলে থাকেন যে 11 মাস ট্রেনিং করেন, 1 মাস কাজ করেন। 11 মাস ট্রেনিং করেন, 11 মাস ট্রেনিং করলে 11 মাস ট্রেনিং এর পরে 1 মাসে কিন্তু যেই কাজ করবেন 12 মাসের সমান হয়ে যাবে। যার কারণে আমরা সবসময় বলে থাকি লার্ন মোর আর্ন মোর, বেশি শিখবেন বেশি ইনকাম করবেন। এবার আপনি কি শিখতে হবে? অ্যাবাউট প্রোডাক্টস। অনেকেই আমাদের প্রোডাক্ট রেঞ্জ সম্পর্কে জানেন না, প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কে জানেন না, আমাদের এগুলো কোন মানের প্রোডাক্ট নিজেও বিশ্বাস করেন না, প্রোডাক্ট নিজে বিশ্বাস করে কিনেনও না এবং ইউজও করেন না এবং অন্য কেউ করে না।
রাইট? তো কি করতে হবে আপনাকে, আপনার এই প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। প্রোডাক্টের গুণাগুণ, আমাদের কত ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আপনি যে দেশে আছেন ওই দেশের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ট্রাই করেন, নিজে ইউজ করেন, নিজের শরীরের উপর ইনভেস্ট করে দেখেন যে কোনটার কি গুণাগুণ, কোনটার কি টেস্ট। আপনি যখন কোনটার কি টেস্ট, কোনটা কি গুণাগুণ বুঝে যাবেন, তখন কিন্তু আপনি নিজে উদাহরণ, এক্সাম্পল, যে আমি ইউজ করেছি, আমি জানি এটার গুণাগুণ, বেনিফিট কি, এটার টেস্ট কি। অতএব আপনি লার্নিং করবেন কিভাবে, নিজে প্রোডাক্ট ইউজের মাধ্যমে। অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা আপনাকে 6% থেকে 71% পর্যন্ত ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করতে হবে এবং শিখতে হবে। আপনি মার্কেটিং প্ল্যানটা শেখার পরে প্রথমে যাকে দেখাবেন, আপনি আপনার ওয়াইফকে দেখাবেন, বউ চলো তোমাকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা আমি দেখাই, আমি মার্কেটিং প্ল্যানটা শিখেছি। আপনি আপনার ওয়াইফকে নিয়ে ঘরে বসে যান, মার্কেটিং প্ল্যানটা দেখান। আপনার হাজবেন্ড আছে, আপনি হাজবেন্ডকে দেখান, স্বামী চলেন আপনাকে আমি আজকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে বলবো, এই কিভাবে ডিএক্সএন কোম্পানি ইনকাম দেয়। আপনি 6% থেকে 71% পর্যন্ত মার্কেটিং প্ল্যানটা সুন্দর করে লিখে লিখে আপনি শিখেন, এবং কি ড্রয়িংটা, আমাদের যে টিটা 6টা লাইন নিয়ে যেভাবে কাজ করতে হয়, 6 লাইনের টিটা সম্পর্কে শিখেন এবং জানেন। কিছু মার্কেটিং প্ল্যান আপনি জানলেনই না, আপনাকে কোন জায়গায় কত পার্সেন্ট ইনকাম দিচ্ছে কোম্পানি, 25% ইনকামটা আপনি কিভাবে নেবেন। আপনি স্টার এজেন্ট হয়েছেন, বাংলাদেশ থেকে 58,500 আপনার হয়ে গেছে, অথবা আপনার মিডল ইস্ট থেকে আপনার এই 4,500 হয়ে গেছে, আপনি স্টেজন হইলেন, বাট স্টেজন হওয়ার পরেও কিন্তু অনেকে 21% বোনাস নেয়, আবার অনেকে 25% বোনাস নেয়। তার মানে আপনি জানলেন না, জানার গ্যাপ থাকার কারণে আপনি 21% পাচ্ছেন, আর একজনের সেম পজিশনে থেকে 25%। তার মানে 25% ইনকাম কিভাবে নেবেন, 4% বেশি ইনকাম, তার মানে এটা হিউজ বোনাস। কিভাবে নেবেন এটা আপনাকে জানতে হবে। কিভাবে আপনি স্টার রবি হবেন, এবং স্টার রবি বোনাসটা 31% কিভাবে নেবেন, কিভাবে আপনি ডায়মন্ড হবেন, কিভাবে ডায়মন্ডের 71% ইনকাম আপনি কিভাবে নেবেন। এই মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে অ্যাটলিস্ট। এবার আসেন আর কি জানতে হবে, অ্যাবাউট স্পিকিং। আপনাকে কথা বলা জানতে হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি কথা বলার বিজনেস, ইনফরমেশন ট্রান্সফারের বিজনেস। আপনি যদি কথা না বলেন, আপনার কাছে ধরেন অনেক ভালো পণ্য আছে, আপনি অনেক চমৎকার একটা ডেকোরেশন দিয়ে একটা ব্যবসা দিলেন, আপনার কাছে অনেক চমৎকার প্রোডাক্ট আছে, কাস্টমার আপনার দোকানে আসলো, আপনি কথা বললেন না, স্পিকিং করলেন না, আলোচনা করলেন না, প্রোডাক্টের গুণগত মানটা তুলে ধরলেন না, কাস্টমার কি কখনো ক্রয় করবে? কাস্টমারকে আপনার দোকানের ডেকোরেশন সৌন্দর্য দেখে প্রোডাক্ট ক্রয় করবে? কাস্টমারকে, আপনি অনেক স্মার্ট হয়ে অফিসের দোকানে দাঁড়িয়ে আছেন, অনেক স্মার্ট একজন সেলসম্যান, আপনি আপনাকে দেখে কাস্টমার মালটা কিনবে? নেভার। কাস্টমার মালটা কিনবে আপনার মুখের ভাষায়, আপনার কথায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আই কন্টাক্টে, আপনার স্পিকিং এ। স্পিকিং যেটাকে বলা হচ্ছে এবিলিটি অফ স্পিকিং টু পিপল, আপনি অন্যর সাথে কথা বলার যে দক্ষতা, এটাকে আপনাকে অর্জন করতে হবে। আর এটা অর্জন করার জন্য আপনি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে ভয়েস করে করে কিন্তু আপনি শিখবেন। আমি আরো এগিয়ে যাচ্ছি, বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন, কখনো ভুলেও ভুল করে মিথ্যা ইনফরমেশন দেবেন না অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। ভুলেও ভুল করে কখনোই না। আপনার কিছু জানেন না, আপনি জেনে জানান, বাট আপনি জানেন না, হঠাৎ করে কেউ আপনাকে জানতে চাইলো, আপনি একটা ভুল ইনফরমেশন দিয়ে দিলেন, এই লোকটাকে আপনি সারা জীবনের জন্য হারালেন, এই বিজনেস পার্টনারটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন আপনি। তো নেভার এভার এই কাজটা করবেন না, কখনোই করবেন না। বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। ওকে, এবার আসেন আমরা কি করব। আমাদের যেহেতু মেইন ফোকাস ডায়মন্ড, এই ডায়মন্ড হওয়ার জন্য আমরা 6টি লাইন কিনে কাজ করব। বলাই হচ্ছে যে ফোকাস 6 লাইন মেম্বার্স। এখন অনেকে এখানে আছেন, এই ডিসেম্বর মাসে জয়েন করেছেন, নভেম্বর মাসে জয়েন করেছেন, অক্টোবর মাসে জয়েন করেছেন, লাস্ট 3 মান্থ যারা জয়েন করেছেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সবাইকে আবার ওয়েলকাম ডিএক্সএন পরিবারে। আমি বিশ্বাস করি 25 সালতে যেহেতু আপনি পেতে যাচ্ছেন, আপনার জীবনে এটি একটি চ্যালেঞ্জের সাল এবং চেঞ্জের সাল। আপনি 25 সালে যত চ্যালেঞ্জ দিবেন, আপনি চেঞ্জ হবেন। আজকে যারা ডায়মন্ড হয়েছে, যারা ডাবল ডায়মন্ড হয়েছে, তারা চ্যালেঞ্জ দিয়েছিল, তারা আজকে চেঞ্জ হয়েছে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য বলা হচ্ছে ফোকাস 6 লাইন মেম্বার্স। আপনাকে 6টা লাইন তৈরি করতে হবে, ডিফারেন্ট লাইন। আপনি আপনার আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করবেন, এটা 6টা শহরে হতে পারে, 6টা দেশে হতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে এক জায়গায় যেন 6টা লাইন তৈরি না হয়। আপনি মাথায় রাখবেন, এক জায়গায়, এক এরিয়াতে, এক থানায়, এক ডিস্ট্রিক্টে যেন না হয়। আপনি 6টা লাইন 6টা থানা অথবা 6টা ডিস্ট্রিক্ট অথবা 6টা
দেশে করার চেষ্টা করেন, তাতে করে আপনার জন্যই মঙ্গল হবে এই বিজনেসটা আরো প্রসার করতে এবং কন্টিনিউ করতে। এবার আসেন টু বিকাম স্টার ডায়মন্ড, মানে 6টা লাইনকে তৈরি করেন টু বিকাম স্টার ডায়মন্ড হওয়ার জন্য। এবার আসেন যারা অলরেডি 6টা লাইন তৈরি করে ফেলেছেন, যাদের 6টা লাইনের টুকটাক বিজনেস হচ্ছে, টুকটাক সেল আসতেছে, আপনি কাউন্ট করেন, বলা হচ্ছে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্টস। কোথায়? আপনি কাগজ কলম নিয়ে বসেন, ডায়েরিতে কাগজ কলম নিয়ে বসে ডায়েরিতে আপনি কাউন্ট করেন আপনার কোন লাইনে কত পয়েন্ট আছে। আপনার একটা ডায়েরি লেখেন, ডায়েরিতে লাইন 1 আপনার 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 6টা পেজ নেন। এই ডায়েরির 6টা পেজে প্রত্যেকটা পেজে আপনি লেখেন, উপর দিয়ে লেখেন, কাউন্ট করেন যে আপনার কত পয়েন্ট আছে। লাইন 1 1 নাম্বার লাইনে ধরুন আপনার 2000 পয়েন্ট আছে। এবার এই 2000 পয়েন্টটাকে মানে মার্ক করেন, একটা মার্ক করে রাখেন, দেন নিচে লেখেন অ্যাক্টিভ মেম্বার লিস্ট। এই 1 নাম্বার লাইনে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে, এই অ্যাক্টিভ মেম্বার লিস্ট করেন, বলা হচ্ছে মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট, অ্যাক্টিভ মেম্বার লিস্ট করেন। 2 নাম্বার লাইনে কত পয়েন্ট আছে এবং মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট। 3 নাম্বার লাইনে এই সেম পেজে কিন্তু, ঠিক আছে, মানে হেডিংটা হবে আপনার উপরে যে লাইন 1 এত পয়েন্ট আছে, হ্যাঁ আপনার মানে এত পয়েন্ট আছে, আর অ্যাক্টিভ মেম্বার লিস্ট কতজন, এই লাইনে এতজন মেম্বার আছে, এই লাইনে এত মেম্বার আছে। এই দুইটা কাজ করলেন। এই দুইটা কাজ করার পর থার্ড কাজটা কি বলা হচ্ছে ডো কমিউনিকেশন ডেইলি। এই যে অ্যাক্টিভ মেম্বার তাদেরকে আরো সুপার অ্যাক্টিভ করার জন্য, আরো এনথুজিয়াস্টিক করার জন্য, তাদেরকে লিডার তৈরি করার জন্য আপনি কি করতে হবে? ডেইলি কমিউনিকেশন করতে হবে, ডেইলি কমিউনিকেশন। এবার আসেন ডো জুম মিটিং উইথ ইচ লাইন, মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে নিয়ে আপনি জুম মিটিং করুন। এক্সাম্পল, আপনার 1 নাম্বার লাইনে 10 জন বিজনেস পার্টনার আছে, আপনি 1 নাম্বার লাইনকে নিয়ে প্রতিদিন একটা জুম মিটিং করেন, ওকে। 2 নাম্বার লাইনকে নিয়ে আরেকদিন একটা জুম মিটিং করেন, 3 নাম্বার লাইনকে নিয়ে আরেকদিন একটা জুম মিটিং করেন। তার মানে আপনি আপনার 6 লাইনকে নিয়ে প্রতিদিনই কিন্তু জুম মিটিং করছেন। তো আপনি যখন ডিফারেন্ট লাইনকে বেশি বেশি সময় দিবেন, আপনার হচ্ছে 5 জন বিজনেস পার্টনার আছে, নো ম্যাটার, আপনি 5 জনকে সময় দেন। আপনার হচ্ছে 3 জন বিজনেস পার্টনার জুম মিটিং এ আসছে, 3 জনকে সময় দেন, আধা ঘন্টা আপনি সময় নেন, আধা ঘন্টা অন্তত তাদেরকে ব্যবসাটা শিখান, বোঝান, এই বিজনেসের ফিউচার কি, এটার প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, এই ইনকাম যে মৃত্যুর পরও মানুষ পাচ্ছে, এখানে যে একটা টিম বিল্ডিং এর কাজ করে যেতে পারলে মানুষের সঙ্গে মানুষের দোয়া ভালোবাসা অফুরন্ত পাওয়া যায়, লাইফ টাইমের ইনকাম পাওয়া যায়, এবং ভালো প্রোডাক্ট কাজ করে, এই যে আমাদের স্ট্যান্ড গুলো, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল র্যাঙ্ক অর্জন করা যায়, দেশ বিদেশে ঘোরা যায়, এই যে মজাগুলা ডিএক্সএন এর, ইনকামের এবং ঘোরার সবকিছু তাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, তো এই জুম মিটিং গুলো কি করতে হবে? আপনাকে 6টা ডিফারেন্ট লাইনকে নিয়ে প্রতিদিনই মিটিং করতে হবে। ইচ লাইন, প্রত্যেকটা লাইনকে, এটা হতে পারে জুম মিটিং, আমি জাস্ট লিখলাম জুম মিটিং, এটা হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং, এটা হতে পারে আপনার মেসেঞ্জার গ্রুপ মিটিং, হোয়াট এভার ইট ইজ, বাট ইউ মাস্ট ডু ইট, বিকজ আপনি আপনার স্বপ্নের পজিশনে পৌঁছতে যাচ্ছেন এবং আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে পৌঁছতে যাচ্ছেন। তো আপনি একা কাজ করলে হবে না, ইটস এ টিম ওয়াইজ বিজনেস, টিম বিল্ডিং ওয়ার্ক। সো আপনি এখানে টিম ওয়াইজ কাজ করতে হবে। বলা হচ্ছে ডো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি আপনার একটি হোয়াটসঅ্যাপ পার্সোনাল গ্রুপ রাখেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনার 6 লাইনের বিজনেস পার্টনারদেরকে অ্যাড করেন, একটি চমৎকার নাম দেন, পাশাপাশি ডাইনামিক টিমের যদি আপনি হয়ে থাকেন, ডাইনামিকটা আগে পরে লাগান, যেখানেই লাগান আগে অথবা পরে, ডাইনামিক আপনার গ্রুপের সাথে থাকতে হবে, যেন আপনার টিমের সদস্যরা জানতে পারে যে দে আর মেম্বার অফ ডাইনামিক টিম, দে আর অ্যাসোসিয়েট অফ ডাইনামিক টিম। তার মানে তারা ডাইনামিক টিমের অ্যাসোসিয়েট বা সদস্য। তারা যখন কখনো আমাকে নক করবে, আমি আফসারকে চিনবে যে আফসার ভাই আপনাদের লিডার, যখন আপনি বলবেন বা আমাদের লিডার, যখন কেউ আমাকে মেসেজ করবে মেসেঞ্জারে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমি আপনার টিমের সদস্য, তখন আমি তাকে জিজ্ঞেস করবো আপনার টিম লিডার কে, ডায়মন্ড কে। তখন যদি সে বলতে পারে যে আমার টিম লিডার ডায়মন্ড এসে, তখন আমি বুঝে নেবো যে সে আমার নিঃসন্দেহে সে আমার টিমের বিজনেস পার্টনার। এবার আসেন, অনেকেই বলতে পারে না ডায়মন্ডের নামটা, অনেকে টিমের নামটা বলতে পারে না, টিমের নাম বলে, বিভিন্ন নাম বলে, আপনারা যে নামগুলো দেন এগুলোই বলে, হয়তো ওই নামে আমি আপনাদের টিম গুলাকে চিনি না, কারণ আপনাদের সকলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড নাই। বাট সেন্ট্রাল যে গ্রুপগুলোকে আমি মনিটর করি, যারা স্টারজন হয়ে গেছেন, স্টারদের জন্য সেন্ট্রাল গ্রুপ আছে একটা, স্টার রুবিদের জন্য একটা গ্রুপ আছে, ডায়মন্ডের জন্য এক একটা গ্রুপ আছে, এবং এক এক দেশের জন্য এক একটা গ্রুপ আছে। মালয়েশিয়া গ্রুপে আমি আছি, কুয়েতের গ্রুপে আমি আছি, কাতারের গ্রুপে আমি আছি, সিঙ্গাপুরের গ্রুপে আমি আছি, দুবাইয়ের গ্রুপে আমি আছি, মালদ্বীপের গ্রুপে, মানে সব দেশের যে সেন্ট্রাল গ্রুপগুলা, ইন্টারন্যাশনাল গ্রুপগুলোতে আমি আছি, বাট আপনাদের ব্যক্তিগত গ্রুপ কিন্তু আমি নাই। অতএব আপনাদের ব্যক্তিগত গ্রুপটার নাম যাই রাখেন না কোনো, পাশাপাশি
ডাইনামিক লাগাবেন। অফকোর্স ডাইনামিক লাগাবেন, তাতে করে আপনার বিজনেস পার্টনাররা জানবে নামটা এবং আমাকে বলতে পারবে যে আমি অমুক ডাইনামিক টিমের, যেমন জানেন আমাদের সানরাইজ ডাইনামিক টিম একটা আছে, লায়ন্স ডাইনামিক টিম একটা আছে, ডাইনামিক পাওয়ার গ্রুপ একটা আছে। তো এভাবে যখন ডাইনামিকটা বলে সানরাইজ ডাইনামিক টিম বা পাওয়ার বা ডাইনামিক লায়ন্স গ্রুপ, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি যে সে আমারই বিজনেস পার্টনার, রাইট? তো এইভাবে করে আপনি আপনার বিজনেস পার্টনারদের কিনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, আর ওই গ্রুপে আপনার যে কোনো একজন পছন্দনীয় আপনার আপলাইন, যে আপনাকে গাইড করে, অ্যাক্টিভ স্বপ্নবাজ সাকসেসফুল আপলাইন লিডার আপনার টিমের উপরে যে আছে, যে কোনো একজন আপলাইনকে তার তার কাছে কথা বলে, তার সাথে সমঝোতায় গিয়ে, তাকে ভালোবেসে বলে যে লিডার, আমি তো আপনার টিমের একজন বিজনেস পার্টনার, লিডার আমার আপলাইন আপনার অমুক লাইনের অমুক ডায়মন্ড, আমি আপনাকে আমার গ্রুপে রাখতে চাচ্ছি, অথবা লিডার আপনি তো আমার টিমের ডায়মন্ড, আমি আপনার টিমে কাজ করি, ওনার মাধ্যমে আসছি, আমি একটা গ্রুপ করতে চাচ্ছি, বা আমার একটা গ্রুপ আছে 20-25 জনের, আমার 6 লাইনের বিজনেস পার্টনার এই গ্রুপে আছে, আমি আপনার একটু সুদৃষ্টি চাচ্ছি, আমি আপনার একটু মেসেজ ভয়েস চাচ্ছি, এই গ্রুপে আমি আপনাকে অ্যাড করতে যাচ্ছি। কোনো আপলাইনই কখনোই না করবে না। এবং আজ অব্দি যত গ্রুপে আপনারা অ্যাড করছেন, আমাকে যত গ্রুপে অ্যাড করার জন্য বলছেন, আমি কখনো কি না করেছি আপনাদেরকে? কখনই না করে নাই। অতএব আপনি আপনার পার্সোনাল গ্রুপে আপনার যে কোনো একজন আপলাইনকে অফকোর্স রাখবেন। আমি আপনাদের সকল গ্রুপে আছি, যে যে গ্রুপে আমাকে অ্যাড করছেন, আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপ মনিটর করি, দেখি, আমার কাজই হচ্ছে এটা, কোন গ্রুপে কে কি চাচ্ছে, কোন দেশের প্রোডাক্ট লিস্ট চাচ্ছে, কোন দেশের কি চাচ্ছে, সবকিছু আমি দেখি, এবং যখনই ফ্রি থাকে তখন কিন্তু আমি দিয়ে দিই। ক্লিয়ার? এবার আসেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেন, বাট আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? ডেইলি আপনার গ্রুপে আপনি ভয়েস করতে হবে। ডেইলি প্রথমে আপনার কাজ, প্রথমে ঘুম থেকে উঠে প্রতিদিন নামাজ পড়ে আপনি নাস্তা করে আপনার প্রথম কাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লাভলি লিডারগণ, সবাই কেমন আছেন? আশা বিশেষ ভালো আছেন। আমি উমক এমন দেশ থেকে বলছি, আমার দেশের বাড়ি এই জায়গায়, আমি ডিএক্সের সাথে এতদিন আছি, আমি ডিএক্সের এই প্রোডাক্ট গুলো ইউজ করছি, এবং ডিএক্সের প্রোডাক্ট সবচেয়ে বেশি ভালো লাগছে এটা, বা এইটা ইউজ করে আমি এই বেনিফিট পেয়েছি। আজকে একটা ভয়েস করলেন, তারপর দিন একটা ভয়েস করলেন, এইভাবে করে আগামী 30 দিন আপনি আপনার গ্রুপে ভয়েস করেন। আপনার যে 10-15 জন বিজনেস পার্টনার আছে, বিশ্বাস করেন আগামী 30 দিন পর এখান থেকে অনেকেই ব্যবসা করা শিখে যাবে, বিজনেস করা শিখে যাবে, ভয়েস করা শিখে যাবে, অনেকের কথার বলার জড়তা কেটে যাবে, দেখবেন আপনার কথার বলার জড়তা কেটে যাবে। আপনি আজকে থেকে আগামী 30 দিন একটা একাদার্সে কন্টিনিউ ভয়েসটা করেন। আপনি হয়তো সকালে করতে পারছেন না, ভুলে গেছেন, দুপুরে করেন, রাতে করেন, অ্যাটলিস্ট ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত একটা ভয়েস করেন 24 ঘন্টার মধ্যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। তাতে করে আপনার গ্রুপের বিজনেস পার্টনারও অ্যাক্টিভ থাকবে, আপনার কথা বলার জড়তা কেটে যাবে, আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন। এবার আসেন, ডো ফেসবুক পোস্ট। আপনি কি করতে হবে? ফেসবুক পোস্ট করতে হবে। এখন ফেসবুক পোস্টটা আমরা যেন তেন ভাবে করলে হবে না। আমরা অনেকেই ফেসবুক পোস্ট করে থাকি, বাট মানে একেবারে নর্মাল ফেসবুক পোস্ট, আমি অনেকেরই পোস্ট গুলো দেখি, আবার অনেকেই একটু মানে ফেসবুকে অ্যাট্রাকশন করার জন্য, অডিয়েন্স অ্যাট্রাকশন করার জন্য খুব চমৎকার ভাবে গুছিয়ে লেখেন। তো আমি বলবো যে যখন যাই পোস্ট করেন না কেন, আপনার অডিয়েন্সকে অ্যাট্রাকশন করার জন্য কিছু পোস্ট করেন, কিছু লিখেন আনকমন, ট্রাই টু ডু সামথিং আনকমন, বলা হচ্ছে কিছু আনকমন, নতুনত্ব। হ্যাঁ, আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনি মানে গতানুগতিক যেভাবে সবাই পোস্ট করে এভাবে পোস্ট করে কিন্তু আপনি অডিয়েন্স এনগেজ করতে পারবেন না, অ্যাট্রাকশন করতে পারবেন না। আপনাকে ফেসবুক মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছু জানতে হবে। ফেসবুক মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনি যখন ফেসবুকে কন্টিনিউ মার্কেটিং করবেন, আপনার এই ফেসবুক পেজটা, প্রোফাইলটা কিন্তু অন্যজনের কাছে অটোমেটিক্যালি নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগরিদম আছে, অটোমেটিক্যালি অন্যের কাছে নিয়ে যাবে। এটা কখন? যখন আপনি ভালো ভালো পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভালো ভালো পোস্ট করবেন, ডিএক্সএন কে নিয়ে করলেন, এবং সবসময় আবার ডিএক্সএন এর পোস্ট করা যাবে না, প্রতিদিন করা যাবে না। ধরেন আপনি আজকে ডিএক্সএন একটা পোস্ট করলেন, কালকে আপনার নিজের একটা পোস্ট করলেন, একটা হাদিস পোস্ট করলেন, ভালো কিছু আপনার অডিয়েন্সকে অ্যাট্রাকশন করার জন্য, তারপর দিন একটা ভিডিও পোস্ট করলেন, তারপর দিন আপনি একটা ফেসবুকে লাইভ করলেন। এইভাবে করে আপনার ফেসবুকটাকে ইউজ করতে হবে যেন আপনি মানুষের কাছে রিচ করতে পারেন, লক্ষ লক্ষ মানুষের কাছে। ওকে, এবার আসেন, বলা হচ্ছে ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেটস। প্রতিদিন আপনি 10 থেকে 15 জন টিম মেম্বারকে ডাইরেক্ট কল দিয়ে কথা বলেন। অনেককে মেসেজ দিচ্ছেন,
অনেকেই ভয়েস দিচ্ছেন, ভয়েসে রিপ্লাই দিচ্ছে না, মেসেজে রিপ্লাই করছে না। বাট সে কিন্তু একটা সময় হয়তোবা আপনার সাথে অনেক উদ্দীপনা নিয়ে বিজনেসটা শুরু করেছিল, সে হয়তোবা দমে গেছে বা একটু হারিয়ে গেছে সিস্টেম থেকে। সো তাকে অ্যাক্টিভ করার জন্য, তাকে আরো সুপার অ্যাক্টিভ করার জন্য আপনি অ্যাটলিস্ট প্রতিদিন আপনি নিয়ম করে আপনি ফ্রি সময়ে এবং তাদের ফ্রি সময়ে 10 থেকে 15 জন বিজনেস পার্টনারকে সরাসরি কল দিয়ে কথা বলেন। কারণ ভয়েসে মেসেজে কথা বলার চেয়ে সরাসরি কথা বলাটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ আপনার এই বিজনেসের জন্য এবং কমিউনিকেশনের জন্য। সো 10 থেকে 15 জন অন্তত প্রতিদিন কল দিয়ে কথা বলুন। ওকে, এরপর বলা হচ্ছে কি ডো এভরিডে প্রসপেক্ট ফলো আপ, মানে আপনি যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে বলা হচ্ছে প্রসপেক্ট, যাদেরকে মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন অথবা যাদেরকে অফিসে নিয়ে আসছিলেন অথবা যাদেরকে নিয়ে একটা সেমিনারে বসেছিলেন, তারা হচ্ছে আপনার প্রসপেক্ট, যারা এখনো ডিএক্সএন রেজিস্ট্রেশন করে নাই। তো তাদেরকে ফলো আপ দিতে হবে, তাদের ফলো আপ দিতে হবে, তাদের সাথে রিকমিউনিকেশন। ফলো আপ মানে হচ্ছে আবারও যোগাযোগ করা, ভাই আমাদের অফিসে আসছিলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা, আপনার কোনো ডাউট আছে কিনা আমাদের কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, হ্যাঁ আপনাকে কেউ কিছু বলছে কিনা বা আপনি কারোর সাথে এই বিজনেসটা শেয়ার করছেন কিনা, আপনাকে কে কে বলছে বা কার কার সাথে শেয়ার করছিলেন। তো তখন কিন্তু বলবে আমি তো আমার রুমমেট কে বলছিলাম, রুমমেট বলছে এটা নাকি ডেস্টিনির মতো, আমি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই বলছে এটা নাকি ওই কোম্পানির মতো। তখন তাকে আপনি কি করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন তার ডাউট গুলো, যে আসলে ভাই যদিও এটা ডেস্টিনির মতো সে বলে থাকে, ওই কোম্পানির মধ্যে বলে থাকে, আমাদের একটা ছোট একটা ইউনিক কোম্পানি, আনকমন কোম্পানি, আজকে 31 বছর পুরো বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে প্রোডাক্ট দেওয়া, এটা আমাদের প্রোডাক্ট বেস বিজনেস। অন্য কোনো কোম্পানির সম্পর্কে আমি মন্তব্য করতে চাচ্ছি না, ওই সকল কোম্পানি ভালো, বাট আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখানে মানুষের ঘুম থেকে ওঠার পরেই কিন্তু দরকার টুথপেস্ট, আপনারও দরকার, আপনার পরিবার কি টুথপেস্ট ব্যবহার করে না, করে, আপনি কি করেন না, করেন, তাহলে আপনি বাজার থেকে প্রোডাক্ট গুলো না কিনে আমার এখান থেকে কিনতে পারেন। এখানে প্রোডাক্ট কিনলে কি হবে, আপনি এখান থেকে একটা ফ্রি মেম্বারশিপ পেয়ে যাবেন, মেম্বারশিপের ডিসকাউন্টটা পেয়ে যাবেন, ডিসকাউন্ট কার্ড, এই কার্ডের মাধ্যমে আপনি যত প্রোডাক্ট কিনবেন পয়েন্টও পাবেন, ইনকামও পাবেন। তারপর বলা হচ্ছে ডো ডিস্ট্রিবিউটর ফলো আপ, কি ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ, প্রতিদিন ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে হবে। তো ডিস্ট্রিবিউটর ফলো আপের জন্য কি করতে হবে, প্রতিদিন তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। যদি ডিস্ট্রিবিউটর ফলো আপ না করেন এই বিজনেসে, তাহলে আপনার বিজনেস পার্টনার যারা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন কাজটা করবেন, তারা কিন্তু হারিয়ে যাবে। অতএব তাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ করতে হবে, প্রতিদিন ফলো আপে রাখতে হবে। আপনার অনেক বিজনেস পার্টনার আপনি হয়তো মনে করছেন যে সে তো অনেক কিছু জানে বুঝে, সে অনেক আমার চেয়ে বেশি অ্যাক্টিভ, হ্যাঁ দেখবেন যে সে অ্যাক্টিভ হওয়ার কারণেও পরেও কিন্তু দেখবেন সে কিছুদিন পরে নিস্তেজ হয়ে যাচ্ছে, একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তার যে পরিবেশ, তার যে আশেপাশের মানুষ তাকে অনেক কথা বলে, নেগেটিভ করে ফেলছে, হ্যাঁ সে কিন্তু একটু একটু করে সিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে। আগে যেখানে প্রতিদিন আপনার সাথে কল দিত, কথা বলতো, ভয়েস করতো, এখন কিন্তু আপনার সাথে যোগাযোগটা তেমন রাখছে না। তো যার ফলে সে কিন্তু হারিয়ে যাচ্ছে। তো তার সাথে ডেইলি ডিস্ট্রিবিউটর যেটাকে বলা হচ্ছে ফলো আপ, এই ডেইলি ডিস্ট্রিবিউটর ফলো আপ দিয়ে তাকে অ্যাক্টিভ রাখতে হবে। তারপর বলা হচ্ছে আপনি ক্রাউন এম্বাসেডর হওয়ার জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100, যে দেশে আছেন, মিডল ইস্টে যারা আছেন 100 পয়েন্ট এবং বাংলাদেশে যারা আছেন 1300, নিজের পিপিপিটা করতে হবে, দেন শেয়ার ইউর গ্রুপ, আপনি কি করতে হবে আপনার গ্রুপে শেয়ার করতে হবে যে আমি করছি। এবার আসেন বলা হচ্ছে ফলো দ্য কোম্পানি রুলস। মন খারাপ, মন ঠিক হয়ে যাবে, মিটিং করে নিক শেষ। বলা হচ্ছে ফলো দ্য কোম্পানি রুলস এন্ড বিল্ড এ গুড টিম। অনেকে এই কোম্পানির রুলস রেগুলেশন না জেনে, ফলো না করে ব্যবসাটা শুরু করেন। বলা হচ্ছে কোম্পানির রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে। যেমন ডাবল মেম্বারশিপ, একজন ব্যক্তি একবার মেম্বারশিপ হয়ে গেছে, দ্বিতীয়বার মেম্বারশিপ দেওয়ার সুযোগ নেই। বলা হচ্ছে ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান মাইন্ড, ওয়ান মেম্বারশিপ, ওয়ান বোনাস, ওয়ান লাইফ। ডিএক্সএন মেম্বারশিপ একটি, দ্বিতীয়বার মেম্বারশিপ হওয়ার সুযোগ নাই। কেউ যদি আপনাকে ইনফ্লুয়েন্স করে বা আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করেন, এটা হচ্ছে আনএথিক্যাল, ইলিগাল। কেউ যদি দ্বিতীয় মেম্বারশিপ নেয় কারো টিমে, তাহলে এটা হচ্ছে প্রক্সি মেম্বারশিপ। কোম্পানি সিস্টেমে 10 বছর পরেও যদি হয়, ওই যে প্রথম যে টিমে মেম্বারশিপ নিয়েছিল ওই টিমের লিডার যদি তাকে কমপ্লেইন করে ফার্স্ট মেম্বারশিপ, তার ফার্স্ট মেম্বারশিপের নিচে কিন্তু সেকেন্ড মেম্বারশিপের সকল মেম্বার চলে আসবে। সো এই কাজটা কখনো ভুল করে করা যাবে না। এক, দ্বিতীয় কথা, কেউ কারো টিমের একজন বিজনেস পার্টনারের সাথে আপনার পরিচয় সর্টেট করবে, তার আইডিটা অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ, এক্সপায়ার হয়ে গেছে, তাকে আপনি বলতে চান না যে ভাই আপনার আইডি এক্সপায়ার হয়ে গেছে, আমার সাথে শুরু করেন। আপনি যদি সত্যি হনেস্ট, সৎ, নীতিবান লিডার হন এবং সারা জীবন বিজনেস করতে চান, মানুষের ভালোবাসা চান, আপনাকে বলতে হবে যে ভাই
আপনি আপনার যে আইডিটা আছে ওই আইডিটাতে 1300 পয়েন্টের প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে বাংলাদেশ, অথবা আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে ওই দেশের অনুযায়ী 100 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, আপনার এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি আগের আইডি দিয়ে বিজনেস করতে পারবেন, আগের টিম লিডারদের সাথে বিজনেসটা করতে পারবেন, নতুন করে মেম্বারশিপ নেওয়ার দরকার নাই। এই কথা আপনি ট্রুলি তাকে বলে দেন। কারণ ভাই পৃথিবীতে মানুষের অভাব নাই। পৃথিবীতে 800 কোটি মানুষের দুনিয়াটা, আপনার কয়জন দরকার? 800 কোটি মানুষের মাত্র মনে হয় যে 8 মিলিয়ন, 1,80,00,000 মানুষ মাত্র ডিএক্সএন সম্পর্কে জানে বা মেম্বার হয়েছে। অনেকেই জানে হয়তো মেম্বার হয়েছে, রাইট? তার মানে পুরো পৃথিবীর মানুষ কিন্তু এখনো জানে না। সো আপনার দরকার হচ্ছে যে যারা ফ্রেশ মানুষ তাদেরকে ডিএক্সএন দাওয়াত দেওয়া। একজন মানুষ অলরেডি মেম্বার হয়ে গেছে, আরেক টিমে সে আপনার কাজিন হতে পারে, সে আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, আপন লোক হতে পারে, তাকে আপনার টিমে এনে মেম্বার বানানোর কোনো প্রশ্ন আসে না, কোনো প্রয়োজন আসে না। যদি করেন তাহলে আপনি বিপদে পড়বেন। সো যার কারণে এই রুলস এন্ড রেগুলেশন মানতে হবে, মেনে কাজ করতে হবে, তারপরে একটা ভালো টিম তৈরি হবে আপনার। এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট অফার আদার টিম। ওই যে বলে আসছিলাম অন্য টিমের মেম্বারদেরকে অফার করা যাবে না টু জয়েন ইউর টিম, আপনার টিমে জয়েন করার জন্য। আবার বলা হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স আদার্স টিম মেম্বার্স টু রিজয়েন ইউর কোম্পানি, ইউর টিম। আপনি অন্য টিমের মেম্বারদেরকে আবার ইনফ্লুয়েন্স করা যাবে না, আমার টিমে আসেন, আমি আপনাকে স্টার রুবি ডায়মন্ড বানাই দেবো, এই বানাই দেবো, সেই বানাই দেবো, কখনো এগুলো করা যাবে না। যদি করেন বলা হচ্ছে কি 10 or 20 years after also company can transfer your team to other team। মানে আপনি যদি কাউকে তার আগের একটা মেম্বারশিপ অন্য টিমে আছে তাকে আপনার টিমে এনে ভালোবাসা দিয়ে তাকে নিয়ে বিজনেস করলেন, তাকে ডায়মন্ড বানালেন, তাকে এক্সিকিউটিভ ডায়মন্ড বানালেন, ডাবল ডায়মন্ড বানালেন, 10 বছর পরে যদি ওই টিম ওই আপলাইন কমপ্লেইন করে যে এই ব্যক্তি আমার টিমের সদস্য ছিল, তাকে ওই ব্যক্তি ওই টিমে নিয়ে গেছে, 10 বছর 20 বছর পরে হলো আপনার টিমে আবার আপনার ফার্স্ট টিমে চলে আসবে। সো কখনোই কাজটা করা যাবে না। এবং আরেকটা বিষয় যেটা সবসময় মাথায় রাখবেন, বলা হচ্ছে আস্ক দেম বিফোর রেজিস্টার দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ। তাদেরকে কোনো পুরনো মেম্বারশিপ আছে? যাদেরকে মেম্বার বানাবেন যে একেবারে ফ্রেশ হলো, ভাই আপনি কি ডিএক্সএন আর সদস্য হয়েছেন, বা কাউকে আপনি আপনার ডিটেইলস দিয়েছিলেন, কেউ কে আপনাকে মেম্বারশিপ বানিয়ে দিয়েছিল, বা আপনার কোনো মেম্বারশিপ আইডিয়া আছে নাকি নাই, হ্যাঁ আগে জিজ্ঞেস করে নেবেন। ইফ দে হ্যাভ ডোন্ট মেক মেম্বার, মানে যদি তাদের থাকে তাদেরকে মেম্বার বানানো যাবে না, এই কাজটা কখনোই করা যাবে না। বলা হচ্ছে নেভার বাই স্ট্যাটাস ট্রাই টু বিল্ড টিম দেন অ্যাচিভ ইউর পজিশন। মানে কখনোই স্ট্যাটাস ক্রয় করা যাবে না, আপনি টিম বিল্ড করে পজিশন তৈরি করতে হবে। মনে রাখতে হবে টিম বিল্ডিং উইল টেক টাইম বাট কিপ পেশেন্ট, আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এবার বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। অনেকেই ডিএক্সএন করাকালীন অবস্থায় বিভিন্ন মানুষের লোভের প্ররোচনায় পড়ে, লোভের বশবর্তী হয়ে বিভিন্ন অনলাইন ট্রেডিং, মানি গেমিং, অনলাইন সাইটের সাথে আপনি জড়ে যান। হ্যাঁ অনেকেই আছেন, অনেকেই করছেন, তো এগুলা থেকে বেরিয়ে আসেন। যারা করছেন আমি জানি, আমাদের কাছে লিস্ট আছে, জানি আমরা, এগুলা থেকে বেরিয়ে আসেন। আর যাদেরকে কেউ দাওয়াত যদি কেউ দিয়ে থাকে অনলাইন ট্রেডিং, মানি গেমিং, অনলাইনে টাকা পয়সা ইনভেস্ট করা, ট্রেড করা বা অনলাইনে মানি গেমিং করা, এগুলোতে কখনোই যাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান করে রাখছে এগুলাকে। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কোনো ধরনের আপনার অনলাইন সাইট বা অনলাইন পোর্টালে ইনকাম দেওয়া নেওয়া এগুলো কিন্তু টোটালি সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা জানেন, এবং কি এটা বাংলাদেশেই নিষিদ্ধ। তো আমরা এগুলাতে যাব না, কেউ যাবেন না। হ্যাঁ এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এনি অনলাইন ইনভেস্টমেন্ট সাইট। আর এই অনলাইন ইনভেস্টমেন্ট সাইটে অসংখ্য মানুষ টাকা পয়সা ইনভেস্ট করে সর্বস্ব হারিয়েছে, এটার অসংখ্য নজির, অসংখ্য উদাহরণ প্রমাণ কিন্তু আছে। বিগত বছরে, বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সাইটে টাকা পয়সা ইনভেস্ট করেছে, লোভে পড়ে বেশি টাকার আশায় আপন লোকের মাধ্যমে কিন্তু করেছে, কিন্তু অবশেষে কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। সো এগুলো করা যাবে না। অলওয়েজ কিপ ইউর মাইন্ড ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। সবসময় আপনার মাথায় রাখতে হবে ডিএক্সএন হচ্ছে একটি ভালো কোম্পানি। হাউ টু বিল্ড এ গুড রিলেশন উইথ আপলাইন। আপনার আপলাইনের সাথে কিভাবে একটি ভালো রিলেশন তৈরি করবেন। আপলাইনের সাথে একটি ভালো রিলেশন তৈরি করার জন্য অফকোর্স আপলাইনকে রেসপেক্ট করতে হবে। হয় নিউ টক, আপনি যখন আপনার সাথে কথা বলবেন অফকোর্স রেসপেক্টের সাথে, সম্মানের সাথে তার সাথে কথা বলবেন। লাভ হয় নিউ মিট, যখন আপনি ভালোবাসবেন এবং যখন দূরে আছেন যেখানে আছেন তাকে ভালোবাসবেন, তাকে সম্মান প্রদর্শন করবেন আপলাইনকে এবং ভালোবাসা তার প্রতি দেখাবেন। শেয়ার ইউর বিজনেস হয় নিউ মিট, যখন আপনি আপনাদের সাথে সরাসরি মিট করবেন তাকে দেখাবেন, বলবেন
যে লিডার আমার এই লাইন এই লাইন এতজন, এই লাইন এতজন, আমার এই লাইন এত পয়েন্ট আছে, এই অবস্থা আমাকে একটু আইডিয়া দেন। হ্যাঁ, ডেইলি কমিউনিকেশন, আপনার সাথে প্রতিদিন কমিউনিকেশন করতে হবে। আপনি আপলাইনকে মেসেজ দিবেন, ভয়েস দিবেন, কল দিবেন, এটা হচ্ছে আপনার কাজ। আপনার আপলাইন যেন বিরক্ত হয়েও আপনাকে বিভিন্ন আইডিয়া দিয়ে দেয়, বিরক্ত হয়ে যেন আপনার কলটা রিসিভ করে বলে যে ভাই বলেন আপনি কি সহযোগিতা করতে পারে, বুঝেন নাই? বিরক্ত হয়ে যদি কলটা রিসিভ করে আপনি কিন্তু বুঝবেন না যে বিরক্ত হয়ে করছে, বাট আপনি আপনার কাজটা কিন্তু আপলাইনের কাছ থেকে ঠিকই উদ্ধার করে নিতে পারবেন। সো আপনার কাজটা আপনি করে যান। অ্যাটলিস্ট উইকলি কমিউনিকেশন, যদি আপনি ডেইলি না পারেন অ্যাটলিস্ট উইকলি হলেও কমিউনিকেশন করেন। হ্যাঁ, টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন, বলা হচ্ছে আপলাইনের কাছে সবসময় দোয়া নেন, কারণ আপলাইন দোয়া দিলে আপনি অনেক ভালো কিছু করবেন। আজ ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম, আপনি আপনার আপলাইনকে রেখে বা নিয়ে সাপ্তাহিক একটি টিম মিটিং এর আয়োজন করতে চাচ্ছেন, তাকে জিজ্ঞেস করেন এবং তাকে রাখার চেষ্টা করেন। শেয়ার ইউর ড্রিম, গোল, টার্গেট উইথ ইউর আপলাইন। হ্যাঁ, আপনার যে ড্রিম আছে, স্বপ্ন আছে, এটা আপনি আপনার সাথে শেয়ার করেন, আপনার ডাউনলোডের সাথে শেয়ার করেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। আপনি আপনার আপলাইনকে আপনার গোল বলেন, লক্ষ্য বলেন, আপনার টার্গেট বলেন, আপনি আপনার সাথে গুলো শেয়ার করেন। ডোন্ট ব্লেম ইউর আপলাইন বিজনেস অর ইনকাম। আপনি কখনোই আপনার বিজনেসের জন্য আপনার আপলাইনকে ব্লেম করবেন না কোনো সিস্টেমের জন্য, প্রোডাক্টের জন্য, ইনকামের জন্য। কারণ কোম্পানি সিস্টেম করে রেখেছে, কোম্পানি আপনার ওই সিস্টেম ফলো করলে সিস্টেম অনুযায়ী আপনার বিজনেস হবে, ইনকাম আসবে। কোম্পানির সিস্টেম কি? সিস্টেমকে ফলো করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, পিবি আসতে হবে, পিবি আসলে আপনার ইনকাম আসবে। আপনি এই ফলো না করে যদি আপলাইনকে ব্লেম করেন, আপলাইন আমাকে এটা দিল না, ওইটা দিল না, আপনার আমার জন্য করলো না, আপলাইন করলো আলহামদুলিল্লাহ আপনার জন্য কিছু, না করলো আলহামদুলিল্লাহ, তার কাছে সবসময় দোয়া নিবেন। ওকে, বলেছেন। বলা হচ্ছে নিজের পণ্য সামগ্রী নিজেই ক্রয় করুন। বাংলাদেশে কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। কি? আপনি নিজের প্রোডাক্ট ক্রয় করুন। ওকে, অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হলে কোম্পানি বা লিডার দায়ী নয়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনার কাজটা করতে হবে। আরেকটা বিষয় বলা হচ্ছে আপলাইন ও ডাউনলাইন এর মধ্যে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে কিন্তু ভালোবেসে আপলাইনের কাছ থেকে 10 টাকা নেন, আবার অনেকে ভালোবেসে ডাউনলাইনকে 10 টাকা দেন, যে 10 টাকা সে ধার চাইছে, না দিলে যদি সে বিজনেসটা না করে, সে আমার একজন একটি বিজনেস পার্টনার, তাকে যদি টাকা দেন, সে যদি বিজনেসটা না করে, আপনি 10 টাকা তাকে ধার দিলেন, একটি বিজনেস পার্টনারটাকে হারাইলেন সারা জীবনের জন্য। এরকম অনেক অসংখ্য প্রমাণ আছে। আপলাইন ডাউনলাইন একসাথে এক পাতিলে খাওয়াও যাবে না। আপলাইন ডাউনলাইন একসাথে এক পাতিলে খাইলেন মানে ঝগড়াবো, লেনদেন হইব, এবং কি এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপলাইন ডাউনলাইন একসাথে এক রুমও থাকা যাবে না। দূরত্ব বজায় রাখেন, তাহলে ভালোবাসা থাকবে, সম্পর্ক সুসম্পর্ক থাকবে। তো যার কারণে কখনো আপলাইন ডাউনলাইনের মধ্যে কোনো প্রকার অর্থনীতি লেনদেনে যাবেন না। যদি প্রোডাক্ট নিয়ে অর্থনীতি লেনদেন করতে যান, সরাসরি অফিসকে দেন। আপনি আপনার আপলাইনের মাধ্যমে প্রোডাক্টটা ক্রয় করেন, বাট অফিসের কাছে টাকাটা পাঠান। আমি কখনোই আমার বিজনেস পার্টনারদের টাকা পয়সা আমার একটা অ্যাকাউন্টে বা আমার আইডিতে বা আমার অ্যাকাউন্টে কখনোই নেই না। আমি সরাসরি বলে যে আপনার বিকাশ নাম্বার দেন, আপনার অ্যাকাউন্ট দেন। আমি বলি যে ভাই আপনি অফিসে দেন, আমি ওই অফিসে আপনাকে প্রোডাক্টের ব্যবস্থা করে দিচ্ছি, আপনার ওই অফিস থেকে প্রোডাক্টটা নেন, ওই অফিসের বিকাশে টাকাটা দেন বা ওই অফিসের অ্যাকাউন্ট নাম্বার টাকাটা দেন। তার মানে আপনি মুক্ত থাকলেন। যার কারণে অর্থনৈতিক লেনদেন আপনি করবেন না, কখনো করা যাবে না। এগুলো করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এগুলা আমরা অনেক ইতিহাস দেখেছি, মানে অভিজ্ঞতা থেকেই বলছি আপনাদেরকে। তো এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য, সুসম্পর্ক বজায় রাখার জন্য অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকবেন। ঠিক আছে, বিরত থাকবেন। এইগুলা কি করে বলা হচ্ছে, অর্থনৈতিক লেনদেন কি করে সম্পর্ক এবং টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবো এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবো আপলাইন এবং ডাউনলাইনের মাঝে। আমি অনেকেই দেখেছি আপলাইন ডাউনলাইনের মধ্যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু বিজনেস ধ্বংস হয়ে গেছে। একেবারে ডায়মন্ড সুইচ ছিল, ডায়মন্ড শিপটাও কমপ্লিট করতে পারে নাই। এবার আসুন 2025 সালে আপনি কোন মাসে ডায়মন্ড হবেন? আপনি টার্গেট নিন। এবং আজকে যেহেতু ডিসেম্বরের 29 তারিখ, রাত পোহালে 30, 31, তারপরে আমরা আগামী 2 দিন পরে নতুন একটি বছর, নতুন একটি সূর্য, নতুন একটি দিন পেতে যাচ্ছি। তো 2025 সালে আপনি আপনার নিজেকে কোন অবস্থায় দেখতে চান? যারা ডায়মন্ড তারা কোন অবস্থায় দেখতে চান, যারা স্টার আছেন তারা কোন অবস্থায় দেখতে চান, যারা স্টার রুবি তারা কোন অবস্থায় দেখতে চান? আপনি বলা হচ্ছে যে ডায়মন্ড 2025 সালে কোন মাসে হবেন আপনি নিজে নির্ধারিত করতে হবে। আপনি আজকে রাতে ঘুমানোর পর আপনার নিজে ডায়েরিতে লেখেন যে আমি 2025 সালের মার্চের 31 তারিখে আগে ডায়মন্ড হবো, আমি 2025 সালের জুনের 31 তারিখে আগে ডায়মন্ড হবো, বা আমি এই মাসের এই তারিখে এতটা সময় আমি ডায়মন্ড হবো। ডায়মন্ড হলে কি লাভ আগে নিজে বুঝতে হবে।
যখন আপনি এটা উপলব্ধি করবেন যে আমি ডায়মন্ড হতে যাচ্ছি, ডায়মন্ড আমার এই লাভগুলা, তখন কিন্তু আপনি এটার জন্য পাগল হয়ে কাজ করতে পারবেন। ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার, ডায়মন্ড হওয়ার জন্য কি করা দরকার, এটা আপনাকে বুঝতে হবে। দাদা করা দরকার। আমাদের সোহেল ভাই বলে গেছেন, সে যখন বুঝতে পারছে যে এখান থেকে ডায়মন্ড হলে তার লাইফে ভালো কিছু করা অর্জন হবে বা ভালো কিছু সে করতে পারবে, তখন কিন্তু সে পাগলের মতো কাজ করেছে এবং যা যা করা দরকার ছিল সে করেছে। আজকে সে 24 সালে ডায়মন্ড হচ্ছে। আবার ডিএক্সএন আপনাকে 71% ইনকাম দিচ্ছে। ডিএক্সএন বলতেছে মার্কেটিং করেন, আপনি প্রতি মাসে এখান থেকে 71% ইনকাম নেওয়ার সুযোগ আছে। আজকে এই মাসে যারা জয়েন করেছেন, এই মাসে যদি কেউ ডায়মন্ড এই মাসে কিন্তু 71% নিতে পারেন। আগামী মাসে যদি কেউ ডায়মন্ড আগামী মাসে 71% ইনকাম নিতে পারেন, সর্বোচ্চ ইনকাম। তারপরের মাসে যদি কেউ ডায়মন্ড তারপরের মাসে, মানে 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে যদি কেউ ডায়মন্ড হন, এই 6 মাস পর থেকে আপনার 71% ইনকামটা আসবে। এই 71% আপনি কবে নিতে চাচ্ছেন, এটা আপনাকে ডেডলাইন তৈরি করতে হবে। কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাচ্ছেন, এটা আপনাকে ফিক্সড করতে হবে যে আপনি কত টাকা প্রতি মাসে ইনকাম নিতে চাচ্ছেন। আগামী কত বছর পর আপনি চাইলে চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন, এটা আপনাকে আজকে রাতে সিদ্ধান্ত নিতে হবে এবং ডায়েরিতে লিখতে হবে যে আগামী 1 বছর সর্বোচ্চ আমি চাকরি করব, আগামী 1 বছর পর আর কোনো চাকরি করব না, আগামী 1 বছর চাকরির পাশাপাশি দেখছেন যত পরিশ্রম লাগে, যত কষ্ট লাগে, যত চ্যালেঞ্জ লাগে আমি গ্রহণ করব। তারপর আমি 2025 সালের পরে আর কোনো চাকরি করব না। চাকরি নামক অন্যের গোলামি, চাকরি নামক অন্যের দাসত্ব আমি করতে চাই না। আমি আগামী 25 সালটাকে সর্বোচ্চ চ্যালেঞ্জ হিসেবে নিলাম। চ্যালেঞ্জ নিয়ে চেঞ্জ হয়ে 26 সাল থেকে ফ্রিডম লাইফে চলে আসবো। আপনি আজকে রাতে ডায়েরিতে লিখতে হবে আপনার পরিবারের সকল সদস্যের চাহিদাকে আপনি পূরণ করতে পারছেন। যদি পারছেন না, তাহলে কবে নাগাদ আপনি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সকল চাহিদা পূরণ করবেন এবং কবে নাগাদ আপনি আপনার পরিবারের স্বপ্ন পূরণ করবেন। এই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু আপনাকে কি হতে হবে, ডায়মন্ড হতে হবে। এই স্বপ্ন পূরণ করার জন্য আপনি ডায়মন্ড হবেন। শুধু আপনার নিজের স্বপ্ন না, আপনার পরিবারের স্বপ্ন, আপনার নিজের স্বপ্ন, আপনার সমাজের স্বপ্ন, আপনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের দক্ষ কারিগর হওয়ার জন্য, রাষ্ট্রের অর্থনৈতিক সাথে টাকা আরো সচল করার জন্য আপনি ডায়মন্ড হবেন। তাতে করে আপনার কাছ থেকে রাষ্ট্র কিভাবে ব্যাড ট্যাক্স পাবে। আপনি যদি ইন্টারন্যাশনালি হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে আপনি কি নিয়ে আসবেন, রেমিটেন্স নিয়ে আসবেন। রেমিটেন্স আসার কারণে বাংলাদেশ আরো ডেভেলপ হবে। যদি বাংলাদেশে আপনি বিজনেস করে থাকেন, তাহলে বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে ব্যাড ট্যাক্স পাবে। আপনি একজন বাংলাদেশের একজন ব্যাড ট্যাক্সদারি নাগরিক হতে পারবেন এই বিজনেসের মাধ্যমে। আপনি যখন ডায়মন্ড হবেন, এখন ডায়মন্ড কবে হবেন, সিদ্ধান্ত কার, আপনার। সিদ্ধান্ত আপনি নেবেন, যেহেতু জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে, আজকে মিটিং অংশগ্রহণ করার জন্য। আমি আপনাদের সাথে ছিলাম আজকে এই পর্যন্ত। আমার আজকের এই কথায় আপনাদের যদি কোনো খারাপ লাগা থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিবেন। যদি আমার একটি কথাও ভালো লেগে থাকে, ওই ভালো লাগাটুকু নিয়ে যাবেন এবং ওই ভালো লাগাটুকু নিয়ে এগিয়ে যাবেন, সফল হবেন। আর যেহেতু ডিসেম্বর মাস ক্লোজিং, যেই পজিশন অর্জন করবেন টার্গেট নিয়েছিলেন, আরো 2 দিন সময় আছে, 31, 30 এবং 31, রাইট? 2 দিনের সর্বোচ্চ চেষ্টা করেন নিজেদের পজিশন গুলোকে অর্জন করার জন্য। ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে কাজ করেন। আপনি যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে কাজ করেন, সব সময় কাজে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমী হতে হবে, তবেই কিন্তু আপনার সফলতা চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আবারও অ্যাডভান্স অভিনন্দন, কংগ্রেচুলেশন জানাচ্ছি সবাইকে যারা আগামীর ডায়মন্ড হতে যাচ্ছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণ প্রিয় গ্রেট লিডার গোল্ড ডায়মন্ড জনাব নুরুল আফসার স্যার। আপনাকে আমরা যারা পজিশন অর্জন করেছি বা পজিশন অর্জন করব, বিজনেস করতেছি স্বপ্ন নিয়ে, আমাদের মাঝে মাশাআল্লাহ A to Z সব কিছু স্যার স্ক্রিন শেয়ার করে বুঝিয়েছেন। আমরা বুঝেছি, আমরা শিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে যা শিখলাম আজকের এই মিটিং এ স্যারের আলোচনা থেকে, স্ক্রিন শেয়ার থেকে, এগুলোকে নিজেদের জীবনে কাজে লাগান। এইগুলো যখন আমরা ডিএকশনে কাজ করব, তখন এগুলো যেন আমাদের মাথায় থাকে যে স্যার এটা বলছে, স্যার এটা করতে বলছে, এটা করব, এটা করতে, এটা না করছে, এটা করব না। তখন কিন্তু আমরা ভালো করতে পারবো। এখন স্যার ওই যে মিষ্টি খাওয়া সুন্নত সবাই জানি, কিন্তু জিহাদের ময়দানে জিহাদ করা, যুদ্ধ করা, ওইটা সুন্নত না, ওইটা মানি না, তাহলে কিন্তু পাবো না। স্যারের মিঠা কথা ভালো লাগবো, যেটা একবারে সহজ ওইটা ভালো লাগবো, আর ওই যে কার্ড অ্যাক্টিভ করতে ভালো লাগবো না, হ্যাঁ, গ্রুপে ভয়েস করতে ভালো লাগবে না। আবার স্বপ্নও দেখবো আমি নুরুল আফসার স্যার হব, আমি গোল্ড ডায়মন্ড হব। হবে? নুরুল আফসার স্যার গোল্ড ডায়মন্ড কি এভাবে হয়ে গেছে? সম্ভব হয় নাই।
পরিশ্রম করে কাজ করে শিখে আজকে স্যার আমাদের মাঝে এই যে 1 ঘন্টা স্ক্রিন শেয়ার করে যে কথাগুলো বলছেন, এগুলো স্যার কি মানে জন্মের আগে শিখে এসেছে? জন্মের পরেই কি স্যার এগুলো শিখে ফেলেছে? শিখেছে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে বিজনেস করে। এমন স্যার স্যার হয়তো কোনো একজন আপ লিডারের কাছে শুনেছে, শিখেছে, আজকে আমাদের মাঝে শেয়ার করেছে। তো আমরাও আজকে এই শিখাটাই একদিন আবার আমাদের বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করব, কাজ করবো সবাই ইনশাল্লাহ যার যার জায়গা থেকে। তাহলে আমরাও একদিন নুরুল আফতার স্যারের মতো একজন সাকসেসফুল লিডারে পরিণত হব। তো সম্মানিত প্রিয় স্যার, যদি অনুমতি দেন তো ফিডব্যাক নিব, না হলে শেষ করে দেব। স্যার আছেন আমাদের সাথে? জি জি, আমাদের যে কোনো একজন সিনিয়র লিডার কে আছে দেখেন, আমাদের এসএসডি ইএসডি কে আছেন বা ইএসএসডি জি স্যার, আপনি যদি স্যার নামটা বলে দেন আমার জন্য একটু ভালো হয়। না, এখানে কে আছেন আমি তো জানি না, এখানে হাত উড়াইলে তো হয়। পিএইচডি বা এসএসডি যারা আছেন, লিডারগণ আপনারা উপস্থিত, ইএসডি এসএসডি প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন। জি স্যার, আমাদের মাঝে 2জন লিডার হ্যান্ড রাইজ করছে। 3জন। জি জি, দেন একজনকে দেন। জি, আমি 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 আমাদের কুয়েতের একজন শ্রদ্ধেয় ভাজন সম্মানিত গ্রেট লিডার ইএসডি, যাকে আমি ডিএক্সএন সিস্টেমে প্রথম দাওয়াত দিয়েছিলাম ডিএক্সএন বিজনেসে, এবং যিনি আমার সিস্টেমে প্রথম ডায়মন্ড পজিশন অর্জন করেছিলেন, আমাদের 65 বছর বয়সের সেই সম্মানিত ব্যক্তি কুয়েতের নানা ভাই সাইফুল সাগর নানা ভাই, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ওয়েলকাম লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, মবরুক। আজকে সবচেয়ে বড় খুশির দিন। আমার প্রিয় টিম ডাইনামিক টিমের কুয়েতের আমাদের কর্ণধার, আমার আইকন, আমার ভালোবাসার ছোট নাতিটা আমার, যেটা মায়ের দুধ কম খাইছে, মোটা বেশি হয়েছে, সেজন্য আমার ভালোবাসা আজকের দিনে অফুরন্ত। অনেক অনেক ভালোবাসা রইল, আন্তরিক কনগ্রেচুলেশন এবং শুভ কামনা আমি দোয়া করি। ইনশাআল্লাহ আজকে যারাই মাশাআল্লাহ সেলিব্রেশন হয়েছেন, সেলিব্রেশন নিয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা দিয়েই আজকে এটাই মেসেজ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো গুণ শুকুর, আমরা সবাই আসলে সুন্দর সুষ্ঠু মস্তিষ্কে শান্তির একটা ধর্ম ইসলামের যে আমাদের বৃহৎ যে জিনিসটা, সেটা হলো হালাল। হালাল যদি ভক্ষণ করেন হালাল রক্ত হয়, হালাল রক্তের থেকে হালাল মেমোরি হয়, হালাল মেমোরি থেকে হালাল ডায়াবেট হয়, মানে আল্লাহর সাথে দিদার হয়, ভালোবাসা হয়, নিজের ক্যালকুলেশন হয়, সুন্দর রাস্তা কোনটা ভালো কোনটা মন্দ। সেই জন্যই হালাল একটা উপায়ের ডাইনামিক টিমে আমরা দাওয়াত পেয়ে, ডিএক্সএন এর দাওয়াত পেয়ে আলহামদুলিল্লাহ সুন্দর টিম গঠন করতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকার নামদার তাজদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকের লক্ষ কোটি সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত খুশির দিন। আমার লিডার আজকে ডাবল হয়েছেন। আমার নুরুল আফসার স্যার অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আসলেই পথভ্রষ্ট হয়ে যাই যদি সঠিকভাবে উপরস্থ আমাদের বিগ লিডারদের, আপ লিডারদের ফলো আপ না করি। তাহলে এটা আমি নিজের থেকেই আমি অনুভব করতে পেরেছি, অনেক পিছিয়ে গেছি। যেহেতু বিজনেস করতে পারাটাই বড় কথা না, বিজনেসের মাঠে টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। আমরা এখানে আসছি বিজনেস করার জন্য। এখানে ফলো আপ না করে যদি সময়টা অপচয় করে আমরা ফালতু কাজে লিপ্ত থাকি, তাহলে হবে না। আমাদের এখান থেকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে সময় মতো নিতে হবে। সেজন্য আমি আরজ করব আমার প্রত্যেকটা লিডারদেরকে, আপনারা আপনাদের বিজনেস প্রোগ্রামটা, সিস্টেমটা, ইয়েতে আপনার প্রোফাইল থেকে শুরু করে আপনার যেতটুকু আপনার সিস্টেম জানার প্রয়োজন আছে, মার্কেটিং এবং প্রোডাক্টের আইডিয়াটা সবগুলোই আপনার নিতে হবে।
কিসের মাধ্যমে? আমাদের প্রতিদিন যুব অনুষ্ঠান হয়, যুব অনুষ্ঠানের মাধ্যমে অনেক জ্ঞান দেওয়া হয়। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের লিডাররা আমাদেরকে শেখানোর জন্য অধিকাংশ প্রতি সপ্তাহে আমাদের কিছু প্রোগ্রাম করা হয়, সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করা। নিজে ব্যক্তিগতভাবে নিজের টিমকেই গঠন করে মনে করেন সুন্দর আপলি লিডারের সাথে যোগাযোগ করে আমি কিভাবে আমার মানসম্মত আমার টিমটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটা আমাকে অবশ্যই ফলো আপ করতে হবে। সেজন্য আমি আরজ করব, সময় নষ্ট না করে আপনারা সামনে এগিয়ে যান। আমাদের এই লিডার সোহেল লিডার আমাদের এই সিঙ্গাপুর থেকে, আমাদের মালয়েশিয়া থেকে, আমাদের মাশাআল্লাহ সুন্দর সুন্দর লিডাররা আজকে আমাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়েই আমাদের এই সাথে আছে আমাদের শরীফ মোল্লা ভাই সহ। আমি বলবো ইনশাআল্লাহ সবাই আপনারা এইভাবে লিডার হওয়ার জন্য চেষ্টা করবেন, যারা এখনো হতে পারেননি। আর যারা এখনো পিছিয়ে আছেন চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের একটা সুন্দর প্ল্যাটফর্মে ওঠার জন্য। তো আমি সবার প্রতি ধন্যবাদ জানাই, আমার বিগ লিডাররা আমাকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সবাইকে আবারও কনগ্রাচুলেশন, শুভ স্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভ মোবারকবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সাইফুল সাগর, কুয়েত থেকে। ধন্যবাদ লিডার। ধন্যবাদ গ্রেট লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড সাইফুল সাগর নানা ভাই। এখানে উপস্থিত যারা আছেন নতুন, অনেকে বিজনেসটা শুরু করেছেন, অনেকে মনে করতে পারেন যে এই মানুষটা তো বুড়ো হয়ে গেল, কি দাওয়াত। অনেকে মনে করতে পারেন যে এ তো চ্যাংরা ছেলে, চ্যাংরা মেয়ে, কি দাওয়াত দেবো। দেখেন রিয়েকশনে কিন্তু 18 বছর বয়সে বিজনেসটা শুরু করে 1 বছর বিজনেস করে 19 বছরে ডায়মন্ড, তার জীবনের 19 বছরে সে ডায়মন্ড। রিয়েকশন বিজনেসটা 65 বছর বয়সে বিজনেসটা শুরু করে 2 বছর বিজনেস করে 66 বছর বয়সে সে ডায়মন্ড। এই বাস্তব জলজন্ত প্রমাণ এখানে। তো আপনারা আপনাদের জায়গা থেকে দাওয়াত ইনভাইট এটা আপনারা দেওয়ার সময় কখনো ভাববেন না একে দিয়ে হবে, ওকে দিয়ে হবে, ও কি পারবে, ও কি করবে। ভাবির টাইম নাই। আমি কিন্তু ভাবি নাই। আমার নানার 66 বছর বয়স, আমি কিন্তু নানাকে ইনভাইট করে ফেলেছি। যখন ইনভাইট করেছিলাম, বিশ্বাস করেন সে আমাকে যে কথাগুলো বলেছিল, আপনাদের জায়গা থেকে আপনারা হলে এই বিজনেস ছাইড়া দিতেন। ওই দিনের পর থেকে নানারে ব্লক মেরা দিতেন। নানা একজন আলেম মানুষ মাশাআল্লাহ, এবং কুয়েতে আলহামদুলিল্লাহ উনি ইসলামিক সংগঠনে আছেন। তো আমি যখন বিজনেসের দাওয়াতটা দেই, উনি আমাকে যে সমস্ত কথা শুনাইছে, তো আমি শুনছি, আমি কিছু বলি নাই, শুনছি। শোনার পরে আবার পরবর্তীতে কিন্তু আমি বুঝানোর চেষ্টা করেছি, বুঝাইছি, এবং নাতি হিসেবে বুঝেছে, বিজনেসটা শুরু করেছে। আজকে ইএসডি, আশা করি বুঝতে পারছেন সবাইকে। অন্তরস্থল থেকে ধন্যবাদ নানা ভাই আপনাকে, ধন্যবাদ সবাইকে, এবং আবারও অভিনন্দন সিঙ্গাপুর থেকে সোহেল হালদার লিডার আপনাকে, এবং মালয়েশিয়া থেকে শরীফ মোল্লা লিডার আপনাকে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি আমার মেন্টর জনাব নুরুল আফতার স্যারের কাছে। হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে আমাদের স্যারের মূল্যবান সময়টা দিয়েছেন।